গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা আপনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন। বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী জন, সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন নিজের মতামত দিয়ে। শুনেন শোনেন সুখী জন, শুনেন শোনেন সুখী জন। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ মিটিং, তার সাথে জেলায় মেলা, শিবির হবে 2 দিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছে মোদের প্রশাসন, সবার
সাথে আছেন মোদের প্রশাসন এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী শুনেন শুনেন সুখী নকথুগুই সামগাহাম নকথুগুই সুশাসন খানাবাদি ও মারেশম খাজানি ও কিচিংশম তংকচাং নগরুম চুবাচু বুরুম বুরুম তংকচাং নগরুম চুবাচু বুরুম বুরুম হাসতে হাপানিয়া রাগদি কুথুম করুম সাচুকু বুকচা পা অ নম্বর গরংলাইদি তাই কক সালাইদি হিহই হিমবাইদি চিনি কিচিংশম হিহই হিমবাইদি মারে কিচিংশম সাবাইদি খানিক তাতংদি উংক্ল উংক্ল সাবাইদি খানিকো তাতংদি উগ্র উগ্র খাপাংনি বদল সেবা মুন্সিদি লামা কলক খানাবাইদি ও মারেশম খাজানি ও কিচিংশম মন্ত্রী বাই হাসতেনি এমপি রবাই মিটিংগো আচুক লাগে চাবলাইদি হামক্রাইনি কো খানাবাইদি ও মারেশম খাজানি ও কিচিংশম তুই মাথো হুবাও তুই গলা নগ্রুম ব্রুম তুই মন্থ হুকবাও তুই গোলা নগ্রুম ব্রুম সাখামি মাথক নুম জানাই নগ্রুম ব্রুম খানাবাইদি ও মারেশম খাজানি ও কিচিংশম খানাবাইদি ও মারেশম খাজানি ও किचिंगशम माननीय प्रजा प्रिय प्रधानमंत्री श्री नरेंद्र भाई मोदी जी, जय स्वामीनारायण, जय स्वामीनारायण। परम पूज्य महंत स्वामी जी, पूज्य संतगण, गवर्नर श्री, मुख्यमंत्री श्री और उपस्थित सभी सत्संगी परिवारजन, ये मेरा सौभाग्य है कि मुझे इस ऐतिहासिक कार्यक्रम में साक्षी बनने का, साथी बनने का और सत्संगी बनने का सौभाग्य प्राप्त हुआ है। इतने बड़े स्तर पर और एक महीने भर चलने वाला एक कार्यक्रम, और मैं नहीं मानता हूं ये कार्यक्रम सिर्फ संख्या के हिसाब से बड़ा है, समय के हिसाब से काफी लंबा है, लेकिन यहां जितना समय मैंने बिताया मुझे लगता है कि यहां एक दिव्यता की अनुभूति है।
यहां संकल्पों की भव्यता है। यहां अबाल वृद्ध सबके लिए हमारी विरासत क्या है, हमारी धरोहर क्या है, हमारी आस्था क्या है, हमारा अध्यात्म क्या है, हमारी परंपरा क्या है, हमारी संस्कृति क्या है, हमारी प्रकृति क्या है, इन सबको इस परिसर में समेटा हुआ है। यहां भारत का हर रंग दिखता है। मैं इस अवसर पर सभी पूज्य संतगण को इस आयोजन के लिए कल्पना सामर्थ्य के लिए और उस कल्पना को चरितार्थ करने के लिए जो पुरुषार्थ किया है, मैं उन सब की चरण वंदना करता हूं, हृदय से बधाई देता हूं और पूज्य महंत स्वामी जी के आशीर्वाद से इतना बड़ा भव्य आयोजन और ये देश और दुनिया को आकर्षित करेगा, इतना ही नहीं है, ये प्रभावित करेगा, ये आने वाली पीढ़ियों को प्रेरित करेगा। पंद्रह जनवरी तक पूरी दुनिया से लाखों लोग मेरे पिता तुल्य पूज्य प्रमुख स्वामी जी के प्रति श्रद्धा व्यक्त करने के लिए यहां पधारने वाले हैं। आप में से शायद बहुत लोगों को पता होगा, यूएन में भी, संयुक्त राष्ट्र में भी प्रमुख स्वामी जी के शताब्दी समारोह मनाया गया और ये इस बात का सबूत है कि उनके विचार कितने शाश्वत हैं, कितने सार्वभौमिक हैं और जो हमारी महान परंपरा संतों के द्वारा प्रस्थापित वेद से विवेकानंद तक जिस धारा को प्रमुख स्वामी जैसे महान संतों ने आगे बढ़ाया, वो वसुधैव कुटुंबकम की भावना आज शताब्दी समारोह में उसके भी दर्शन हो रहे हैं। ये जो नगर बनाया गया है, यहां हमारे हजारों वर्ष की हमारी महान संत परंपरा, समृद्ध संत परंपरा, उसके दर्शन एक साथ हो रहे हैं। हमारी संत परंपरा किसी मत, पंथ, आचार, विचार सिर्फ उसको फैलाने तक सीमित नहीं रही है। हमारे संतों ने पूरे विश्व को जोड़ने, वसुधैव कुटुंबकम के शाश्वत भाव को सशक्त किया है। और मेरा सौभाग्य है, अभी ब्रह्म बिहारी जी स्वामी कुछ न अंदर की बातें भी बता दे रहे हैं। बाल्यकाल से ही एक मेरे मन में कुछ ऐसे ही क्षेत्रों में आकर्षण रहा, तो प्रमुख स्वामी जी के भी दूर से दर्शन करते रहते थे। कभी कल्पना नहीं थी उन तक निकट पहुंचेंगे।
लेकिन अच्छा लगता था, दूर से भी दर्शन करने का मौका मिलता था, अच्छा लगता था। आयु भी बहुत छोटी थी, लेकिन जिज्ञासा बढ़ती जाती थी। कई वर्षों के बाद सन 1981 में मुझे पहली बार अकेले में उनके साथ सत्संग करने का सौभाग्य मिला। और मेरे लिए सरप्राइज था कि उनको मेरे विषय में थोड़ी बहुत जानकारी उन्होंने इकट्ठी करके रखी थी। और पूरा समय न कोई धर्म की चर्चा, न कोई ईश्वर की चर्चा, न कोई अध्यात्म की चर्चा, कुछ नहीं। पूरी तरह सेवा, मानव सेवा, इन्हीं विषयों पर बातें करते रहे। वो मेरी पहली मुलाकात थी और एक एक शब्द मेरे हृदय पटल पर अंकुरित होता जा रहा था। और उनका एक ही संदेश था कि जीवन का सर्वोच्च लक्ष्य सेवा ही होना चाहिए। अंतिम सांस तक सेवा में जुटे रहना चाहिए। हमारे यहां तो शास्त्र कहते हैं नर सेवा ही नारायण सेवा है, जीव में ही शिव है। लेकिन बड़ी बड़ी आध्यात्मिक चर्चा को बहुत ही सरल शब्दों में समाहित करते, जैसा व्यक्ति वैसा ही वो परोसते थे, जितना वो पचा सके, जितना वो ले सके। अब्दुल कलाम जी इतने बड़े वैज्ञानिक, उनको भी उनसे मिलकर के कुछ न कुछ मिलता था और संतोष होता था। और मैं जैसा एक सामान्य सोशल वर्कर, वो भी जाता था, उसको भी कुछ मिलता था, संतोष होता था। ये उनके व्यक्तित्व की विशालता थी, व्यापकता थी, गहराई थी। और एक आध्यात्मिक संत के नाते तो बहुत कुछ आप कह सकते हैं, जान सकते हैं। लेकिन मेरे मन में हमेशा रहा है कि वे सच्चे अर्थ में एक समाज सुधारक थे, वे एक रिफॉर्मिस्ट थे। और हम जब उनको अपने अपने तरीके से याद करते हैं, लेकिन एक तार मुझे जो हमेशा नजर आता है, हो सकता है उस माला में अलग अलग मणके हमको नजर आते, मोती नजर आते होंगे, लेकिन अंदर का जो तार है वह एक प्रकार से मनुष्य कैसा हो, भविष्य कैसा हो, व्यवस्थाओं में परिवर्तनशीलता क्यों हो, अधिष्ठान आदर्शों से जुड़ा हुआ हो, लेकिन आधुनिकता के सपने, आधुनिकता की हर चीज को स्वीकार करने वाले हो। एक अद्भुत संयोग, एक अद्भुत संगम। उनका तरीका भी बड़ा अनूठा था। उन्होंने हमेशा लोगों के भीतर की अच्छाई को प्रोत्साहित किया। कभी ये नहीं कहा भाई तुम है ऐसा करो, ईश्वर का नाम लो, ठीक हो जाएगा। नहीं, होगी तुम्हारी कमियां होगी, मुसीबत होगी, लेकिन तेरे अंदर ये अच्छाई है, तुम उस पर ध्यान केंद्रित करो। और उसी शक्ति को वो समर्थन देते थे, खाद पानी डालते थे। आपके भीतर की अच्छाइयां ही आपके अंदर आ रही पनप रही बुराइयों को वहीं पर खत्म कर देगी। ऐसा एक उच्च विचार और सहज शब्दों में वो हमें बताते रहते थे। और इसी माध्यम को उन्होंने
एक प्रकार से मनुष्य के संस्कार करने का, संस्कारित करने का, परिवर्तित करने का माध्यम बनाया। सदियों पुरानी बुराइयां जो हमारे समाज जीवन में, ऊंच नीच भेदभाव, उन सबको उन्होंने खत्म कर दिया और उनकी व्यक्तिगत स्पर्श रहता था और उसके कारण ये संभव होता था। मदद सबकी करना, चिंता सबकी करना, समय सामान्य रहा हो या फिर चुनौती का काल रहा हो। पूज्य प्रमुख स्वामी जी ने समाज हित के लिए हमेशा सबको प्रेरित किया, आगे रह करके, आगे बढ़ करके योगदान दिया। जब मोरबी में पहली बार मच्छू डैम की तकलीफ हुई, मैं वहां वॉलेंटियर के रूप में काम करता था। हमारे प्रमुख स्वामी, कुछ संत, उनके साथ सत्संगी, सबको उन्होंने भेज दिया था और वो भी वहां हमारे साथ मिट्टी उठाने में काम में लग गए थे, डेड बॉडीज का अग्नि संस्कार करने में काम में लगे थे। मुझे याद है 2012 में मुख्यमंत्री पद की शपथ लेने के बाद मैं उनके पास गया। आमतौर पर मैं मेरे जीवन के जो भी कई महत्वपूर्ण पड़ाव आए होंगे, प्रमुख स्वामी के पास अवश्य गया। शायद बहुत लोग, कम लोगों को पता होगा, मैं 2002 का चुनाव लड़ रहा था। पहली बार मुझे चुनाव लड़ना था, पहली बार नामांकन भरना था और राजकोट से मैं उम्मीदवार हो रहा था। तो वहां 2 संत मौजूद थे। मैं जब वहां गया तो उन्होंने मुझे एक डिब्बा दिया। मैंने खोला तो अंदर एक पेन थी। उन्होंने कहा कि प्रमुख स्वामी ने भेजा है, आप जब नामांकन में हस्ताक्षर करेंगे तो इस पेन से करना। अब वहां से लेकर मैं काशी चुनाव के लिए गया, एक भी चुनाव ऐसा नहीं है जब मैं नामांकन करने गया और उसके लिए मुझे हस्ताक्षर करने के लिए पेन पूज्य प्रमुख स्वामी जी के व्यक्ति आकर के खड़े न हुआ। और जब काशी गया तब तो मेरे लिए सरप्राइज था, उस पेन का जो कलर था वो बीजेपी के झंडे के कलर का था। ढक्कन उसका जो था वो ग्रीन कलर का था और नीचे का हिस्सा ऑरेंज कलर का था। मतलब पहले कई दिनों से उन्होंने संभाल के रखा होगा और याद कर करके उसी रंग की पेन मुझे भेजना, यानी व्यक्तिगत रूप से, वरना उनका कोई क्षेत्र नहीं था कि मेरी इतनी केयर कर रहा। शायद बहुत लोगों का आश्चर्य होगा सुन करके, 40 साल में शायद 1 साल ऐसा नहीं गया होगा कि हर वर्ष प्रमुख स्वामी जी ने मेरे लिए कुर्ता पैजामा का कपड़ा न भेजा हो। और ये मेरा सौभाग्य है। और हम जानते हैं बेटा कुछ भी बन जाए, कितना ही बड़ा बन जाए, लेकिन मां बाप के लिए तो बच्चा ही होता है। देश ने मुझे प्रधानमंत्री बना दिया, लेकिन जो परंपरा प्रमुख स्वामी चलाते थे, पूज्य भक्त स्वामी ने भी अब तक वो कपड़ा भेजना चालू है। यानी ये अपनापन, और मैं नहीं मानता हूं कि ये संस्थागत पीआरशिप का काम है, नहीं, एक आध्यात्मिक नाता था, एक पिता पुत्र का स्नेह था, एक अटूट बंधन है। और आज भी वो जहां है होंगे, मेरे हर पल को वो नजर करते होंगे, देखते होंगे।
बारीकी से मेरे काम को जांचते होंगे। उन्होंने मुझे सिखाया, समझाया क्या मैं उसी राह पे चल रहा हूं कि नहीं चल रहा हूं, वो जरूर देखते होंगे। कच्छ में भूकंप, जब मैं वॉलंटियर के रूप में कच्छ में काम करता था तब तो मेरा मुख्यमंत्री का कोई सवाल ही नहीं उठता था, लेकिन वहां सभी संत मुझे मिले तो सबसे पहले, भाई तुम्हारी खाने की क्या व्यवस्था है? मैंने कहा मैं तो अपने कार्यकर्ताओं के यहाँ पहुंच जाऊंगा। नहीं, बोले तुम कहीं पर भी जाओ, तुम्हारे लिए यहाँ भोजन रहेगा, रात को देर से आओगे तो भी खाना यही खाओ। यानी मैं जब तक भूज में काम करता रहा, मेरी खाने की चिंता प्रमुख स्वामी ने संतों को कह दिया होगा, दे पीछे पड़े रहते थे मेरे। यानी इतना स्नेह, इतना, और मैं ये सारी बातें कोई आध्यात्मिक बातें नहीं कर रहा हूं जी, मैं तो एक सहज सामान्य व्यवहार की बातें कर रहा हूं आप लोगों के साथ। जीवन के कठिन से कठिन पलों में शायद ही कोई ऐसा मौका होगा कि जब प्रमुख स्वामी ने खुद ने होकर के मुझे बुलाया ना हो या मेरे से फोन पे बात न की हो, शायद ही कोई घटना होगी। मुझे याद है, मैं वैसे अभी वीडियो दिखा रहे थे, उसमें उसका उल्लेख था। 91-92 में श्रीनगर के लाल चौक में तिरंगा झंडा फहराने के लिए मेरी पार्टी की तरफ से एक एकता यात्रा की योजना हुई थी। डॉक्टर मुरली मनोहर जोशी जी के नेतृत्व में वो यात्रा चल रही थी और मैं उसकी व्यवस्था देखता था। जाने से पहले मैं प्रमुख स्वामी जी के आशीर्वाद लेके गया था, तो उनको पता था कि मैं कहां जा रहा हूं, क्या कर रहा हूं। हम पंजाब से जा रहे थे तो हमारी यात्रा के साथ आतंकवादियों की भीड़ हो गई, हमारे कुछ साथी मारे गए। पूरे देश में बड़ी चिंता का विषय था कि गोलियां चली, काफी लोग मारे गए थे। और फिर वहीं से हम जम्मू पहुंच रहे थे। हम श्रीनगर लाल चौक तिरंगा झंडा फहराया, लेकिन जैसा ही मैंने जम्मू में लैंड किया, सबसे पहला फोन प्रमुख स्वामी जी का। और मैं कुशल तो हूं ना, चलिए ईश्वर तुम्हें आशीर्वाद दें, आओगे तो फिर मिलते हैं, सुनेंगे तुमसे कुछ क्या हुआ। सहज सरल, मैं मुख्यमंत्री बन गया। अक्षरधाम के सामने ही 20 मीटर की दूरी पर मेरा घर, जहां सीएम निवास था तो मैं वहां रहता था। और मेरा आने जाने का रास्ता भी ऐसा कि जैसे ही निकलता था तो पहले अक्षरधाम शिखर के दर्शन करके ही मैं आगे जाता था। तो सहज नित्य नाता। और अक्षरधाम पर आतंकवादियों ने हमला बोल दिया तो मैंने प्रमुख स्वामी जी को फोन किया, इतना बड़ा हमला हुआ है, इतने लोगों। मैं हैरान था जी, हमला अक्षरधाम पे हुआ है, संतों पर क्या बीती होगी, गोलियां चली नहीं चली, किसको क्या, सारी चिंता का विषय था, क्योंकि एकदम से धुंधला सा वातावरण था। ऐसी संकट की घड़ी में इतना बड़ा आतंकी हमला, इतने लोग मारे गए थे। प्रमुख स्वामी जी ने मुझे कहा फोन किया तो, अरे भाई तेरा घर तो सामने ही है, तुम्हें कोई तकलीफ नहीं है ना? अरे मैंने कहा बापा, इस संकट की घड़ी में आप इतनी स्वस्थता पूर्वक मेरी चिंता कर रहे हैं। उन्होंने कहा देख भाई, ईश्वर पे भरोसा करो, सब अच्छा होगा। ईश्वर सत्य के साथ होता है। यानी कोई भी व्यक्ति हो, ऐसी स्थिति में मानसिक संतुलन, स्वस्थता, ये भीतर की गहन आध्यात्मिक शक्ति के बिना संभव नहीं है जी। जो प्रमुख स्वामी ने
अपने गुरुजनों से और अपनी तपस्या से सिद्ध की थी। और मुझे एक बात हमेशा याद रहती है, हम लोगों को, मुझे लगता है कि वो मेरे लिए पिता के समान थे, आप लोगों को लगता होगा हम आपके गुरु थे, लेकिन मुझे एक और बात की तरफ मुझे ध्यान जाता है। और जब दिल्ली अक्षरधाम बना तब मैंने इस बात का उल्लेख भी किया था, क्योंकि मुझे किसी ने बताया था कि योगी जी महाराज की इच्छा थी कि यमुना के तट पे अक्षरधाम का होना जरूरी है। अब उन्होंने तो बातों बातों में, योगी जी महाराज के मुंह से निकला होगा, लेकिन वो शिष्य देखिए जो अपने गुरु के इन शब्दों को जीता रहा। योगी जी तो नहीं रहे, लेकिन वो योगी जी के शब्दों को जीता रहा, क्योंकि योगी जी के सामने प्रमुख स्वामी शिष्य थे। हम लोगों को गुरु के रूप में उनकी ताकत दिखती है, लेकिन मुझे एक शिष्य के रूप में उनकी ताकत दिखती है कि अपने गुरु के उस शब्द को उन्होंने जीकर दिखाया और यमुना के तट पर अक्षरधाम बना करके आज पूरे दुनिया के लोग आते हैं तो अक्षरधाम के माध्यम से भारत की महान विरासत को समझने का प्रयास करते हैं। ये युग के लिए किया हुआ काम है, ये युग को प्रेरणा देने वाला काम है। आज विश्व में कहीं पर भी जाइए, मंदिर हमारे यहां कोई नई चीज नहीं है, हजारों साल से मंदिर बनते रहे हैं, लेकिन हमारी मंदिर परंपरा को आधुनिक बनाना, मंदिर व्यवस्थाओं को आध्यात्मिकता और आधुनिकता को मिलन करना, मैं समझता हूं कि एक बड़ी परंपरा प्रमुख स्वामी जी ने प्रस्थापित की। बहुत लोग हमारी संत परंपरा के बड़े, नई पीढ़ी के दिमाग में तो पता नहीं क्या क्या कुछ भर दिया जाता है। ऐसा ही मानते हैं। पहले के तो जमाने में कहावत चलती थी, मुझे माफ करना सब सत्संगी लोग, पहले से कहा था भाई साधु बनना है तो स्वामीनारायण के बनो, फिर लड्डू बताते थे। यही कथा चलती थी, भाई साधु बनना है तो स्वामीनारायण का बनो, मौज रहेगी। लेकिन प्रमुख स्वामी ने संत परंपरा को जिस प्रकार से पूरी तरह बदल डाला, जिस प्रकार से स्वामी विवेकानंद जी ने रामकृष्ण मिशन के द्वारा संन्यास्त जीवन को सेवा भाव के लिए एक बहुत बड़ा विस्तार दिया, प्रमुख स्वामी जी ने भी संत यानी सिर्फ स्व के कल्याण के लिए नहीं है, संत समाज के कल्याण के लिए हैं। और हर संत को उसलिए उन्होंने तैयार किया। यहां बैठे हुए हर संत किसी न किसी सामाजिक कार्य से निकल करके आए हैं, और आज भी कोई न कोई सामाजिक कार्य का काम उनके जिम्मा है। सिर्फ आशीर्वाद देना और तुमको मोक्ष मिल जाए ये नहीं है। जंगलों में जाते हैं, आदिवासियों के बीच में काम कर रहे हैं। एक प्राकृतिक आपदा हुई तो वॉलेंटियर के रूप में जीवन खपा देते हैं। और ये परंपरा खड़ी करने में पूज्य प्रमुख स्वामी महाराज का बहुत बड़ा योगदान है। वे जितना समय और शक्ति और प्रेरणा देते थे मंदिरों के माध्यम से विश्व में हमारी पहचान बने, उतना ही सामर्थ्य वे संतों के विकास के लिए करते थे। प्रमुख स्वामी जी चाहते तो गांधीनगर में रह सकते थे, अहमदाबाद में रह सकते थे, बड़े शहर में रह सकते थे, लेकिन उन्होंने ज्यादातर सारंगपुर में अपना समय बिताना पसंद किया, यहां से 80-90 किलोमीटर दूर। और वहां क्या किया, उन्होंने संतों के लिए ट्रेनिंग इंस्टीट्यूट पे बल दिया। और मैं तो आज मुझे कोई भी अखाड़े के लोग मिलते हैं तो मैं उनको कहता हूं कि आप 2 दिन के लिए सारंगपुर जाइए, संतों की ट्रेनिंग कैसी होनी चाहिए, हमारे महात्मा कैसे होने चाहिए, साधु महात्मा कैसे होने चाहिए, ये देख करके और जाते हैं, और वो जाते हैं देख करके आते हैं। यानी आधुनिकता, उसमें लैंग्वेज भी सिखाते हैं, अंग्रेजी भाषा सिखाते हैं, संस्कृत भी सिखाते हैं, विज्ञान भी सिखाते हैं, हमारे स्पिरिचुअल परंपराओं भी सिखाई जाती है। यानी एक संपूर्ण प्रयास विकास कर करके समाज में संत भी ऐसा होना चाहिए जो सामर्थ्यवान होना चाहिए।
सिर्फ त्यागी होना जरूरी है, इतने से बात बनेगी नहीं। त्याग तो हो, लेकिन समर्थ होना चाहिए। और उन्होंने पूरी संत परंपरा जो पैदा की है, जैसे उन्होंने अक्षरधाम मंदिरों के द्वारा विश्व में एक हमारी भारत की महान परंपरा को परिचित करवाने के लिए एक माध्यम बनाया है, वैसे उत्तम प्रकार की संत परंपरा का निर्माण में भी पूज्य प्रमुख स्वामी जी महाराज ने एक इंस्टीट्यूशनल मैकेनिज्म खड़ा किया है। वो व्यक्तिगत व्यवस्था के तहत नहीं, उन्होंने इंस्टीट्यूशनल मैकेनिज्म खड़ा किया है। इसलिए शताब्दियों तक व्यक्ति आएंगे जाएंगे, संत नए नए आएंगे, लेकिन ये व्यवस्था ऐसी बनी है कि एक नई परंपरा की पीढ़ियां बनने वाली हैं। ये मैं अपनी आंखों के सामने देख रहा हूं। और मेरा अनुभव है, वो देव भक्ति और देशभक्ति में फर्क नहीं करते थे। देव भक्ति के लिए जीते हैं आप, देशभक्ति के लिए जीते हैं, तो उनको लगता है मेरे लिए तो दोनों सत्संगी हुआ करते हैं। देव भक्ति के लिए जीने वाला भी सत्संगी है, देशभक्ति के लिए भी जीने वाला सत्संगी होता है। आज प्रमुख स्वामी जी की इस शताब्दी का समारोह हमारी नई पीढ़ी को प्रेरणा का कारण बनेगा, एक जिज्ञासा जगेगी। आज के युग में भी, और आप प्रमुख स्वामी जी के डिटेल में जाइए, कोई बड़े बड़े तकलीफ हो ऐसे कोई उपदेश नहीं दिए उन्होंने, सरल बातें की, सहज जीवन की उपयोगी बातें बताई और इतने बड़े समूह को जोड़ा। मुझे बताया गया 80,000 वॉलेंटियर्स हैं। अभी हम आ रहे थे तो प्रमुख स्वामी जी, हमारे ब्रह्मविहारी जी मुझे बता रहे थे कि ये सारे स्वयंसेवक हैं और वो प्रधानमंत्री जी को गेट कर रहे हैं। मैंने कहा आप भी तो कमाल आदमी हो यार, भूल गए क्या? मैंने कहा वो स्वयंसेवक है, मैं भी स्वयंसेवक हूं, हम दोनों एक दूसरे को हाथ कर रहे हैं। तो मैंने कहा आप 80,000 में एक और जोड़ दीजिए। खैर बहुत कुछ कहने को है, पुरानी स्मृतियां इतनी आज मन को छू रही है, लेकिन मुझे हमेशा प्रमुख स्वामी की कमी महसूस होती रही है। और मैं कभी उनके पास कोई बड़ा ज्ञानार्थ कभी नहीं किया मैंने, ऐसे अच्छा लगता था, जाके बैठना अच्छा लगता था। जैसे पेड़ के नीचे बैठते, थके हुए हो, पेड़ के नीचे बैठते हो कितना अच्छा लगता है। अब पेड़ थोड़ा हमको भाषण देता है, मैं प्रमुख स्वामी के पास बैठता था, ऐसा ही लगता था जी, एक बट वृक्ष की छाया में बैठा हूं, एक ज्ञान के भंडार के चरणों में बैठा हूं। पता नहीं मैं इस चीजों को कभी लिख पाऊंगा कि नहीं लिख पाऊंगा, लेकिन मेरे अंतर मन की जो यात्रा है, वो यात्रा का बंधन ऐसी संत परंपरा से रहा हुआ है, आध्यात्मिक परंपरा से रहा हुआ है। और उसमें पूज्य योगी जी महाराज, पूज्य प्रमुख स्वामी महाराज और आज पूज्य महंत स्वामी महाराज, बहुत बड़ा सौभाग्य है मेरा कि मुझे ऐसे सात्विक वातावरण में, तामसिक जगतों के बीच में अपने आप को बचा करके काम करने का ताकत मिलती रहती है, लेकिन निरंतर प्रभाव मिलता रहता है। और इसी के कारण राजसी भी नहीं बनना है, तामसी भी नहीं बनना है, सात्विक बनते हुए चलते रहना है, चलते रहना है, चलते रहना है। आप सबको बहुत बहुत शुभकामनाएं। जय स्वामीनारायण। माननीय प्रधानमंत्री गली गली मोहल्लाয় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে
বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন, হবে প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়, আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার, সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন। সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা আপনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। কেন্দ্র রাজ্যের যোজনা পাইতো না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে, মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন। নতুন ভোর দেখো নতুন আলো, আসছে নতুন দিন, উন্নয়নের গতি জানতে হচ্ছে, হচ্ছে বিকাশ মিটিং, বিকাশ হবে ঘরে ঘরে, বদলাবে সবার জীবন, রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি আমরা একবারে ভিতরে একবারে ভিতরে না
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান তজোপিবা ইয়াস্মরে পুণ্ডরিকাক্ষ সমাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি শুক্লাং বরধরম বিষ্ণু শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্ন বদনম দেবম সর্ববিঘ্ন প্রসন্ন। নিমন্ত্রণ করলো না তো বোর ফটো এখানে তামার বাটিটা ছিল কোথায়? বলেছি তো বস আসছিল না হ্যাঁ ওই খালি করে দে, খালি করে দে। কর্তব্যস্মে গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক চণ্ডিকা নারায়ণ নবগ্রহ জাগকর্ম ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহং ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহং ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহং ওম পুণ্যাহং ওম পুণ্যাহং। গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী সূর্য দেবতা অগ্নি দেবতা বায়ুর দেবতা যথাশক্ত হবন কর্মণি ওম পুণ্যাহং ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহং ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহং ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহং ওম পুণ্যাহং ওম পুণ্যাহং। স্বস্তি ন ইন্দ্র মৃত্যস্বাহ স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নর্থা অরিষ্টনেমি স্বস্তি নং বৃহস্পতি দধাতু ওম গণানাং গণপতিং গুম হবামহে প্রিয়ানাং প্রিয়পতিং গুম হবামহে নিধিনাং নিধিপতিং গুম হবামহে বসো মমঃ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। দিবস্বতে ব্রহ্মণ্য ভাসতে বিষ্ণু সতেজসে জগত সৌমিত্রে সুচয়ে কর্মদায়িনে ঈদমূর্ধম ওম ভগবতে শ্রী রাম রিম রোম দাস মার্কণ্ড ভৈরবায় শ্রী সূর্যায় নমঃ। তাকে বুঝতেছিলেন এই সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপথে অনুকম্পায় মাং ভক্ত গৃহণার্ঘমেব দিবাকরণ যবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতি ভক্তারি সর্ব অপগ্ন প্রণতঃ শ্রী দিবা ভগবতে শ্রী সূর্যায় নমঃ। উদ্ধদাতিত্ব মণ্ডল মর্ধবর্তিন্নৈ নিত্য চৈতন্য দায়িন্নৈ ইদম অর্ঘ ওম হ্রিং নমশ্চণ্ডিকায় নমঃ। या चंडी मधुकैटवादी दैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षण चंडमुंडमथनी या रक्तबीजासनी या शक्ति मधुकैटवादी दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवपति मूर्ति संहिता मां पातु विश्वेश्वरी ओम ह्रीं नमश्चंडिकाय।
ছোট্ট একটা ভিডিও করে মাত্র করছো ফেসবুক থেকে লাইক করতেছো লোক আমি দাদা ডিস্টার্ব পাইবে আমরা ইউপি কম নেই अन्ते अष्टाविंशतितमे फले फलौ युगे फलौ प्रथम चरणे उपदेशे इमं स्थाने जम्बुद्वीपे आर्यावर्ते भरतखण्डे भारतवर्षे आसमुद्र हिमाचल तत्सन्निध मार्गशीर्ष मासे वृश्चिक राशि से कृष्ण पक्षे सप्तम मांकित हेमंत ऋतुकल्पे इमं स्थाने त्रिपुरांतर्गत प्रदेशे श्री श्री भगवती ललिता त्रिपुरा सुंदरी माता प्रीत्यर्थे भगवती त्रिपुरेश्वरी दुर्गा भवानी प्रीत्यर्थे इमं स्थाने सर्वजीव सर्वाविध युद्धे जयलाभकल्पे नवग्रह दोष प्रशमन कल्पे ग्रह दोष निवारण कल्पे मंत्र दोष भूत वेत पिशाच नानाविध बाधा नाशन कल्पे इमं स्थाने नववेश प्रवेश कर्म करणाय यथा नाम गोत्रस्य ब्राह्मणेभ्यो तुभमेव पूजादि कर्म होमादि कर्म करणाय भवन्तमहं विने ओम शत्रुणां बुद्धिनाशाय मित्राणां मदराय च अश्वै संकल्पितात्मस्तु अश्वै प्राणा हरन्ति च अश्वै देवात्मो संभावै स्वाहा बंधुक कुसुम भाषण पंचमुंडादि वासिनी स्फुरचंद्रकला रत्न मुकुटान मुंडमालिनी त्रिनेत्रां रक्तवसनां विनुन्नत घटस्पनी पुस्तकाक्ष मालांश्च वरंश्च स्वयं प्रमाद ददति संस्मरेत मुक्त्य रामानीय मानिका ओम काली रत्न निबद्ध मुकुर रसद पादाम्बुज विष्णुना कांची रत्न दुकुर भार ललितां नीलां त्रिनेत्र আরাম চলো পিছনে কেন একটু আরে ইচ্ছা আসতা তো আমি তো না করছি নাকি কে পিজ্জা পিজ্জা ভাই যাতে না বললাম তো আমরা একবারে ভিতরে না যাও না
নমো বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গজোপিবা ইয়া স্মরেৎ পুণ্ডরিকাক্ষ সমাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি শুক্লাং বরধরম বিষ্ণু শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্ন বদনম দেবং সর্ববিঘ্ন প্রশান্তি। নিমন্ত্রণ করলো না বোর ফটো এখানে তামার বাটিটা ছিল কোথায়? বলেছি তো বস আসছিল না হ্যাঁ ওই খালি করে দে খালি করে ওটা জানি তো কর্তব্যস্মে গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী চণ্ডিকা নারায়ণ নবগ্রহ যাগ কর্ম পূর্ণাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পূর্ণাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পূর্ণাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পূর্ণাহম ওম পূর্ণাহম ওম পূর্ণাহম। গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী সূর্য দেবতা অগ্নি দেবতা বায়ুর দেবতা যথাশক্ত হবন কর্মণি ওম পুণ্যাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহম ওম পুণ্যাহম ওম পুণ্যাহম। স্বস্তি ন ইন্দ্র মৃত্যস্বাহ স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নর্থা অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতি দধাতু ওম গণানাং গণপতিং গুম হবামহে প্রিয়ানাং প্রিয়পতিং গুম হবামহে নিধিনাং নিধিপতিং গুম হবামহে বসো মমঃ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি।
বিবস্বতে ব্রহ্মণ্য ভাসতে বিষ্ণু সতেজসে জগত সৌমিত্রে সুচরে কর্মদায়িনে ঈদমূর্ধম ওম ভগবতে শ্রী রাম রিম রোম দাস মার্কণ্ড ভৈরবায় শ্রী সূর্যায় নমঃ। কবি না আগে কবি না তাকে করতেছিলেন জব এই সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপথে অনুকম্পায় মাং ভক্ত গৃহনার্ঘমেব দিবাকরণ জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাভূতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণতঃ শ্রী দিবা ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ঊর্ধ্বদাতিত্ব মণ্ডল মর্ধবর্তিন্নই নিত্য চৈতন্য দায়িন্নই ইদম অর্ঘ ওম হ্রিং নমশ্চণ্ডিকায় নমঃ। या चंडी मधुकैटवादी दैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षण चंडमुंडमथनी या रक्तबीजाशनी या शक्ति मधुकैटवादी दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवपति मूर्ति संहिता मां पातु विश्वेश्वरी ओम ह्रीं नमश्चंडिकाय। नमो विष्णुरात्रया अस्मिन् वैवस्वते अन्ते अष्टाविंशतितमे कले कलौ युगे कलौ प्रथमचरणे उपदेशे इमं स्थाने जम्बूद्वीपे आर्यावर्ते भरतखण्डे भारतवर्षे आसमुद्र हिमाचल तटसन्निध मार्गशीर्ष मासे वृश्चिक राशिस्थे बास करे कृष्ण पक्षे सप्तम मान्तिथौ हेमंत ऋतुकल्पे इमं स्थाने त्रिपुरान्तर्गत प्रदेशे श्री श्री भगवती ललिता त्रिपुरा सुंदरी माता विक्तर्थे भगवती त्रिपुरेश्वरी दुर्गा भवानी विक्तर्थ इमं स्थाने नाम सर्वजीव मंगलार्थात् सर्वाविध युद्धे जयलाभ कल्पे नवग्रह दोष प्रशमन कल्पे ग्रह दोष निवारण कल्पे मंत्र दोष भूत वेत पिशाच नानाविध बाधा नाशन कल्पे इमं स्थाने नववेश प्रवेश कर्म करणाय যথা নাম গোত্রস্য ব্রাহ্মণেভ্য তুভ্যমেব পূজাদি কর্ম হোমাদি কর্ম করণায় ভবন্তমহং গৃণে। ওম
শত্রুনাং বুদ্ধিনাশায় মিত্রাণাং মদরায় চ অশ্বৈ সংকল্পিতাত্মমস্তু অশ্বৈ প্রাণা হরন্তি চ অশ্বৈ দেবাত্ম সংখ্যাবৈ স্বাহা। ওম বন্দুক কুসুম ভাষণ পঞ্চমুন্ডাদি বাসিনী স্ফুরচন্দ্রকলা রত্নমুকুটান মুন্ডমালিনী ত্রিনেত্রাং রক্তবসনাং বিনুন্নত ঘটস্থনী পুস্তকাক্ষ মালাংশ্চ বরংশ্চ স্বয়ং প্রমাদ ভগবতী সংস্মরণিত মুক্তয় রাম্মানীয় মানিকা। ওম কালী রত্ননিবদ্ধ মুকুর রসদ পাদাম্বুজ বিষ্ণুরাম কাঞ্চি রত্নদুকুর হার ললিতাং নীলাং ত্রিনেত্রোজ্জ্বলাং সুলাগ্রাশ্রীস্ব মুন্ডমালা বিভূষিতাং বিনোত্তুঙ্গ ধারিণী আভদ্ম বিতরশ্মি রত্নমুকুটাং বন্দে মহেশ্বরীয়াং। এসব মন্ত্রপুষ্পাঞ্জলি নমস্কার। হ্যাঁ নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাং রতংসং রতনাকল্প জলাঙ্গং পরশু মৃগ বরা ভীতি হস্তম প্রসন্নম পদ্মাসীনম সমস্ত স্তূপমম্বর গুণজয় গণৈ ব্যাঘ্রপুত্রং বসানং বিশ্বচ্চং বিশ্ববীজং নিখিল ভয়হরম পঞ্চাভদ্র দিনেষ্টতম। নমো পার্বতী পরমেশ্বরায় নমঃ শিবায় নমো মহাদেব মহাত্মানং মহায়োগী মহেশ্বর মহাপাপ হরম দেব মকরায় নমো নমঃ। ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক নিববন্ধনাম মৃত্যুনাশী অমামৃতা। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্র স্বাধিকে শরণ্যে ত্রম্বিকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে सर्वेशार्थी हरे देवी नारायणी नमो नमस्ते नमस्ते गुरवे गुरु गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु कृपा ही केवल अच्युतम केशवम विष्णु हरिं सत्यम जनार्दनम हंसं नारायण चैव एकना नाष्टकम शुभम नमो नारायणाय यज्ञेश्वराय श्री विष्णवे नमो। ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्गीताय श्री कृष्णाय गोविंदाय नमो नमो। पापहम पाप कर्माहम पापात्मा पाप संभव त्राहिमाम पुंडरीकाक्ष सर्व पाप हरो हरि। गुरु मंत्र যদি থাকে 10 বার সব
আচ্ছা ওই নারকেলটা ফাটানো ছিল তা হয়ে গেছে? ইন্দ্রাদি দশদিক পালো গণেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে মৎস্যাদি দশবতার গণেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওম কাল্যাদি দশমহাবিদ্যা গণেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওম সর্বাত্ম দেবেভ্যো নমঃ। ওম সর্বেভ্যো মানে সর্ববাস্তু ময়ং দেবং সর্ববাস্তু ময়ং জগৎ ইমং বাস্তু ময়ং দেবং বাস্তু পুরুষং প্রণমাম্যহম। ও ভগবান ভদ্র পূজার্থে অধিষ্ঠাতা বাসুদেব নারায়ণ আপনারা আমার ভাত বাজাতে হবে, ফাটাতে হবে, বাইরে ফাটিয়ে দিন ঠাকুরের সামনে। নারায়ণের সঙ্গে মা চণ্ডীর সঙ্গে বেশি ভালো হয়। এই নিজের হাতে জলটা এটা ইটার ছবি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েত গ্রাম পাহাড়ের উন্নয়ন হবে, প্রতি ঘরে সুশাসন হবে, প্রতি ঘরে সুশাসন। প্রিয় রাজ্যবাসী শুনিন শুনিন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1-9-0-5 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারি হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে
আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন, এভাবে পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখীজন। নকথুগি সামগাহাম, নকথুগি সুশাসন। Nabadi o marasho, khadani o kichusho. Tongkacang nokurum, coba burum burum. Tongkacang nokurum, coba burum burum. Haste hapangnya, jagdi kutum burum. সাচুকু বুকচা পা অ নম্বর গরংলাইদি তাই কক সালাইদি Humaydi, Jimmy Extinction. Humaydi, Mari Extinction. Sabadi, khaniko, tatondi, unklo, unklo. Sabaydi, haniko, tatondi, uklo uklo. Kapani bodal seba, munsidi lama kolo. Khana baydi, Omaresho, Kajani, Extinction. MLA, Mantri Bhai, Hastani MP Bhai. Meetingo achuk lagi, jab lagi hamkar miko. Khana baydi, Omaresho, Kajani, Extinction. Primatho, Ubawo, Rigala no problemo. Primatho, Ubawo, Rigala no problemo. Sakhani matho gumo, Janai no gumo. Khana baydi, Omaresho, Kajani, Extinction. Khana baydi, Omaresho, Kajani, Extinction. শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়ন সবার ঘরে প্রশাসন। এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবেই হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবেই হবে প্রতি ঘরে সুশাসন। আগামী 18ই ডিসেম্বর আমাদের রাজ্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন। এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করার জন্যে আমাদের মধ্যে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন
ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের মুখপাত্র শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয়। আমি প্রথমেই মাননীয় রাজ্য সভাপতি মহোদয়কে বিনম্র অনুরোধ করব আপনাদের সঙ্গে এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ত্রিপুরা সফরকে কেন্দ্র করে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাননীয় সভাপতি মহোদয়। মাননীয় সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে সমবেত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ স্পোক্সপারসন শ্রী সুব্রত চক্রবর্তী, নবেন্দু ভট্টাচার্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 18ই ডিসেম্বর বেলা 1:30 ঘটিকায়, দুপুর 1:30 ঘটিকায় আমাদের আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা পুরনো আস্তাবল হিসেবে জানি, এই স্বামী বিবেকানন্দ ময়দানে উনি আসছেন। উনার সফর মূলত আমাদের রাজ্যে, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে উপেক্ষিত রাজ্য এই পার্বত্য রাজ্য ত্রিপুরায় প্রায় 3 লক্ষ পরিবার, যারা গরিব পরিবার রয়েছেন, তাদেরকে গৃহ নির্মাণের জন্য, পাকা বাড়ি নির্মাণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সহায়তা করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন। তার গৃহপ্রবেশ করার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আগামী 18 তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরে আসছে। উনার এই সফরকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে আমাদের পার্টি, যাতে আমাদের সমস্ত বেনিফিশিয়ারিরা এখানে সমবেত হতে পারেন, তার জন্য আমরা অলরেডি আমাদের জেলা ওয়াইজ আমাদের মিটিং, জেলা প্রভারীরা যারা রয়েছেন তাদেরও মিটিং স্টার্ট হয়ে গেছে এবং আমরা অধিক সংখ্যক আমরা সেই 18 তারিখে আস্তাবল ময়দানে জনজোয়ার করার জন্য আমরা অলরেডি প্রস্তুতি গ্রহণ করেছি। উনার সফরকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি স্বচ্ছ ভারত অভিযান। আজকে সকাল থেকেই আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এই প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে স্বচ্ছতা অভিযান, সাফাই অভিযানের কাজ শুরু হয়েছে। এই স্বচ্ছতা এবং সাফাই অভিযানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, আমাদের যারা পার্টির নেতৃত্বরা রয়েছেন, তারাও বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী সফরকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এই স্বচ্ছ ভারতকে সার্থক রূপ দেওয়ার জন্য। এটা আমাদের একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের এই প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে আমরা আজকে থেকেই বিভিন্ন বুথে আমরা স্কোয়াডিং, বাজার সভা এগুলি সংগঠিত করছি। অলরেডি বিভিন্ন জেলায় তার সূচনা দেওয়া হয়েছে। আগামীকালকে আমরা বিভিন্ন জেলাতে আমরা সাংবাদিক সম্মেলন, আমাদের জেলা নেতৃত্বরা এই প্রস্তুতি নিয়ে এই সাংবাদিক সম্মেলন করবেন আগামীকালকে। এবং এই যে আমাদের কর্মসূচি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন, সেটা এই যে সাফাই অভিযান যেটা বলেছি আমি, সেটা আজকে থেকে আমাদের শুরু হয়েছে। সেটা আগামী 17 ডিসেম্বর পর্যন্ত আমাদের সাফাই অভিযান চলবে। এবং আমাদের যে স্কোয়াডিং, বুথে বুথে যে আমাদের স্কোয়াডিং, মোদিজিকে ওয়েলকাম জানিয়ে যে শোভাযাত্রা, সেটা আমাদের আগামী 17 তারিখ বিকাল সন্ধ্যা অবধি সেটা আমাদের সংগঠিত হবে। আমি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মাধ্যমে আমরা সমস্ত এই ত্রিপুরার যে সমস্ত নাগরিকদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো যে আমরা সৌভাগ্যবান, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীজি, যিনি এই উত্তর পূর্বাঞ্চলের এই ত্রিপুরাকে আজকে গতিশীল করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্যকে বিকাশের দিকে নিয়ে গেছেন। তাই আমি আবেদন রাখবো আপামর জনসাধারণ এবং নাগরিকদের কাছে যে আমরা 18 ডিসেম্বর বেলা 1:30 ঘটিকায় আস্তাবল ময়দান, যেটাকে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান হিসাবে জানি, সেখানে উপস্থিত থেকে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজিকে শোনার জন্য আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। এই কথাগুলো বলার জন্যই আপনাদেরকে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। আমরা মোদিজির সফরকে কেন্দ্র করে আমরা 18 তারিখে উনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে আস্তাবল পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় উনাকে স্বাগত করার জন্য আমাদের ট্রেডিশনাল ড্রেসে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় হয়তো জনজাতিদের পোশাকে উনাকে স্বাগত জানাবেন নৃত্যের মাধ্যমে, কোনো জায়গায় মণিপুরি, কোনো জায়গায় বৈষ্ণব সম্প্রদায়, কোনো জায়গায় ঢাকঢোল দিয়ে আমরা এয়ারপোর্ট থেকে আস্তাবল পর্যন্ত সমস্ত জায়গায় আমরা এই মাননীয় আমাদের যে প্রধানমন্ত্রী উনাকে স্বাগত জানানো হবে। আরেকটা জিনিস আপনাদের সামনে শেয়ার করছি, সেটা হলো এই যে প্রায় 3 লক্ষ পরিবার যারা গরিব পরিবার আজকে পাকা বাড়ি নির্মাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে। তো সেদিন যখন আমাদের সেদিন গৃহপ্রবেশ হবে, তারপর বিকালবেলায় বাড়িতে ফিরে সন্ধ্যার সময় ওই যে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় নূতন ঘর গৃহ নির্মাণ হয়েছে তার সামনে সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে একটা, যাতে আমরা তার শুভ কাজ আমরা করি, প্রদীপের জ্বালিয়ে ঘর আলোকিত করি আমরা। তো কাজেই আমি আপনাদের মাধ্যমে আমার যারা কার্যকর্তা, আমাদের কার্যকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে, আমি তাদের কাছেও বিনম্র চিত্তে আবেদন রাখবো, যেহেতু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে গৃহ নির্মাণের জন্য ব্যবস্থা করেছেন গরিবদের, আজকে সেই গৃহ প্রবেশের জন্য উনি নিজে আগরতলায় ছুটে এসছেন, ত্রিপুরা ছুটে আসছেন। তো একটাই শুধু আবেদন রাখবো বেনিফিশিয়ারিদের কাছে, যাতে ওই দিন একটা ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে আমরা যাতে আলোর উৎসব আমরা সেদিন পালন করি, তার জন্য আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমি অনুরোধ রাখছি। তো আর আলোচনা, এইটুকু আলোচনা করার জন্য আপনাদের কাছে আমি এখানে সমবেত হয়েছি। কোনো প্রশ্ন? दिल्ली गए थे, आप लोगों का एक मीटिंग हुआ, तो आने वाले चुनाव को लेके इस विषय पे कुछ चर्चा हुआ कि नहीं, अगर बताते तो अच्छा। हिंदी में बोलना है जो मर्जी না বাংলা? बांग्ला। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত কিছুদিন আগে আমাদের পুরা টিম আমরা সেই দিল্লিতে গিয়েছিলাম এবং নির্বাচনী রণকৌশল 2023-এ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং সেটা হবে। তো এই তার রণকৌশল এবং নীতি নির্ধারণ করার জন্যই আমাদের সেখানে উচ্চ পর্যায়ে বৈঠক সেখানে সংগঠিত হয়। ইতিমধ্যেই আমাদের বিভিন্ন নেতৃত্বরা এই ত্রিপুরা রাজ্য সফরের একটা সূচি আমরা ইতিমধ্যেই রাখবো আপনাদের সামনে। মাননীয় প্রধানমন্ত্রী তো তার শুরুয়াত করে দিয়েছেন, তারপরও দেখবেন ধীরে ধীরে আপনাদের সামনে আরো যারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আসার যে সূচি আপনাদের সামনে রাখবো। রাজীব বাবু, আপনি বলেছেন যে 2023-এ এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে রণকৌশল সেটা তৈরি করার জন্য এই বৈঠকটি ছিল। তো 18তে যে সরকারটি হয়েছিল বিজেপি আই-50 সরকার, তো বিজেপি আই-50 সরকার কি পুনঃপ্রতিষ্ঠিত হবে না বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি জোট ধর্ম কিভাবে প্রতিপালন করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির একটা ইতিহাস রয়েছে। আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এনডিএ দল গঠন করেছিল, 24টা দল নিয়ে সরকার পরিচালিত হয়েছিল এবং আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু আমাদের ছিল, কিন্তু এনডিএ জোট কিভাবে রক্ষা করতে হয় এখনো আমাদের এনডিএ জোট রয়েছে, আমাদের শরিক দলরা রয়েছে।
তাই এই ত্রিপুরা রাজ্যেও আইপিএফটি আমাদের একটা শরিক দল। আইপিএফটি বিগত দিনে ছিল, আমাদের সঙ্গে এখনো রয়েছে, আশা করি আগামী দিনেও থাকবে। আগামী দিনেও তাদের নিয়ে আমরা সরকার গঠন করব। কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা আপনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। কেন্দ্র রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন। হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন। Christmas Shiva Yadav, and also my regards, my prayer, and advance thanks for Christmas to Reverend Tasi Tama, Pehambayapuru, Reverend Father Pushpa Kumar Rupini, Joto Believers Church में फैले आदों यादों जिक्रों चीमान चाहिए Joto Believers Church में members लोग कायदों लोग सुनने लोग वहाँ हम भैया पढ़ो कबांग तक सगलत हम तो फरोक्सा social activist, political activist, politics से कोक सादिका बुकबांग साइमन ज़ादु कोलिजान साहब ने 19 ग्राम के साथ देखो वो मान लिया है धर्म में कब में धर्म बुझियो धर्म में फिर वो खाई में কিন্তু ধর্ম নিকগ্ন পীর দিয়ে গয় আবু 19 গ্রাম দশাব দিনা হলো মজাংলা আহতনো ক্রিসমাস তামু হোয়াট ইজ দিস ক্রিসমাস ক্রিসমাস কে ঈশ্বর আছে বলে সাল ও সালবে বলে সারা বিশ্বব্যাপী হোল ওয়ার্ল্ড বলো বিনা চাইলো সালনো তমথমি পালাইনো ক্রিসমাস ঈশ্বর আচাই দিনে আমি বাগি মনে আমি মথাঙ্গান বাগি ঈশ্বর আচাইকা আমি চাই পুরো মাওয়ান শুভ ট্রিনিটি খরকান বরফ বরফ বমা হয়েছে ফাদার সান এন্ড দ্য হোলি স্পিরিট ও খরকান খরকসান আর ভাইকে নিয়ে সেই সংসার में রাইডাতি গান শুকায় আমি বুঝা পাইয়ার আমি বুঝান বলে রচিন্দ্র দেববর্মা বসলানি বলে অনিরোধ দেববর্মা ফলা দেখারাম ভাইকেই খরকান না খরকসান নাম আমি বুঝি অনেক সময় বুঝি অনেক সাল নাঙ্গা
tabu buji abo tamu mono ano mathangani bagai ang kabang ayo thangla sejotno tei mathangjakla khalu কিন্তু স্বয়ং ঈশ্বর বড় বিভক্তি আসাই सुनो मथांगानी बागै बो निजे क्रूसिफाई टिंगै पापिनो या पापनो से छेले उले बरनो ना कर दे कथांगिनो खरकसा केबो सर्वथां पुरु कांगाय যিশু খ্রিস্ট মথাंगाय এবং বাইবেলে जों बरबो जों कथां सर्वथांनाया जों मा थैनायाबोथ' बाइबेलाव सिजाखौ बर' गासायखौ बर' मा थैनाय फिया बाबुनि मानसि थैनाय কিন্তু ফলানো কথাঙ্কাই তরিমানি যদি নই কাই তর্ব কিন্তু চাউল বিনি কক বইন যদি চলি খানকে जों मोथांजागै मानि काई तो जोंताम फुरु बाइबल जारा पढ़िनाय लोक आंबो पढ़ु किन्तु आंबो पढ़ि सुबिनाया बाइबल पढ़िनायनि आपसक सुजा बंजा गियान अनुकूल उच्चं पढ़ा परिपुरु प्रथम अध्याय द्वितीय अध्याय तृतीय अध्याय आहिबे सामुएल तामो साका Abu kaisa siyak pun Joshua tamu saka kaisa siyak pun Bible chapter verses norok jara porinai norok mukha jotoru nangmani ko small parables. Bible is unlike any other book. It is full of parables and good words, the word of God. Ishwar bini Swarang bisintay tamo saka ako rob jotto na Bible ganang sijakto Bible ni je kono chapter kono je kono verse pori di silbe khao obosshoi na newa কথা আবুল অনেক বড় যখন দেখাও শান্তি নাই আবু বাইবেল পড়ি দিনি প্রবলেম নি সলিউশন নি মানারো Manu anti kogro Jesus they call me kaisa boy agi magazine na khoro aite kabang ma cricketer sportsman slum there are so many slum children later on in their life they became famous in their field in cricketing in football singing acting kabang ma jaga borok thame they became so famous in the world by testimonials or and so many instances like that I used to go through about the testimonials of different successful people in their life. They are right there. I'm one Sulima, I'm one the Burma, I'm a Kaito Slanka for a specific purpose. Anglo Sonia Lokula Shivu Borok, Korchati Pramotani, Vidar Nai, Deputy CM Nai, Kamatam Yono, I don't know. Kaito Sutsumochani, Vinibagi Zora Zora, one Sukanga, Belai planning Kainani, Belai one Sukmani, Yakari has it. Unless one Sulitam Nai, because he has already decided. What will be my role? আমি বলতাম নাই অনেক প্রশ্ন বড় জবাব মানিয়ে দিতেন তিনি অ্যাডভান্স ক্রিসমাস নিয়ে মোস্টেজে বিচাই সাউ কেবাংলা চুমুরু ক্রাইস্টি কগ্নো মেচেন্নানি বাগে এন্টিক্রাইস্ট নি সামুন্দ বেলাইতে চুমুরু আছে আমেরিকা হাই দেশ সগো Bible ni local Bible siye prochar khenan jenu God jamin tongo Lucifer botongo it is so surprising Bible already tini mobile rok phainai
অমনি আবাস কিন্তু রিজার্ভ তৈরি হয়েছে। Not exactly Mumbai, but something like this will happen after years, thousands of years. হাসা কর্ম পাইনাই ঈশ্বর চলো নাই ববাই খুব সম্পাদ হয় তংলাইনি কিন্তু সেই মনুষ্য যে বুদ্ধি চলো তো যতন রহর কাছে যে ঈশ্বর ভাই চাওয়াই নাই হয়েছে ঈশ্বর ছাও 10 commandments of the 10 commandments of God. আমি যদি মানি মাখাইল I am sure our Bishop Reverend Tasi Tamod is here. I am sure these 10 commandments monofol khaina gelo we definitely can become good Christian in our life. Kita abono mani na is a busuk kothin Horks of Father dinner khaipo anu sai khanbenu নরকত ভাঙারি লামা গায়ে হাইওয়ে হাই গাড়ি কাইখান কাইবরে ফেরলাই তন্নানো আসলে লামা তোর নরকত ভাঙারি বাগি বাট ঈশ্বরী সর্ব ভাঙারি লামা বেলাই চিকন আইনটি ভাঙানি প্রায় সাকমা কথার মা তো নেইছে তিনি বিলিভার্স চার্চ members of the Dalai Khatun Khaja Rusingo and Dini Bhaibuan Sonigo Pizigan Dam Kok Sanani Tambo Saiman Mahit here the short that's all my own Sagat and I am so thankful that fathers Deacon Rock Oronichini Procharok Rock they have that faith that I can be invited and can share my few words with our brothers and sisters. I am very thankful to the Believers Church. Sir, ঈশ্বরী বিচিন্তিত চিহ্ন বাইবেলে যখন দফা অরই পরে ইমপ্রুভ মোসেস সাহেব বরগ্ন তুবু গাই and 40 years I still wonder. Sometimes it is very difficult to believe. মরুভূমিও কিচ্ছু করি আইতে হাসিনা ছাকাও 40 বছর দিন দফান বরগ্ন তুই আরো কোথা কম খাই আবি নরি আ কান্নুলা চুমু ভাইকে কম খাই অমহাইন ঈশ্বরী যদি উইল কম খাই Sing right pato ching di prasarok tongkha benkai Ishwar chini chino naikoli toyo chino bi jesikano nechelnani naikol Sing right pato mo chini ha chini kebuni biruddhe kaito ji biruddhe sing khlaiyan gai kaito chino sacha sure hamari rene So I appeal to all our brothers and sisters Sing kirinani kore জনসংখ্যানো গণে গণে কিনানো বকক করে sing বাইবেল পরীক্ষা নাম বুঝি হইছে সংখ্যা বাইয়া ঈশ্বর যারা চায় চুগিয়া বড় সাতক পিতক বরং বিশিঙ্গন ঈশ্বর ফাইও আবু সিং মুখ হইছে গোবাং রাঙ্গনাং রিগনাং দফাও ঈশ্বর আসাই ফাইয়া হইছে যে বড় সাতক পিতক দফা নিতে আর দফানো ঈশ্বর বাছাই খাই না বাছাই নিলে এবং বরং আর দফানো প্রিপেয়ার দেখাই যাচ্ছে 40 বছর মরুভূমিও তঙ্গে কেবল মসেস তঙ্কা বিকো বুগরুতেই চিনে হামান ছিনাই হয়েছে ত্যাগ তো ইংল্যান্ডে রতে আইতানো পেশেন্স তুমি চেন প্রিপারব ঈশ্বরজি বিশিংতে 바이벨리 사만이 비싱티로서 완숙하되 산세치니 모하동은 모하는 이쇼도지요 기필리리라 해서 두박에 생 탐사마동나이 we all have to remain united and faithful to the God 어머하이야 제 탐사동나이는 비싱티 디니라 당의 무마마 기다르나이 디니로 시라이마 겁나이 아무바이 하마니 프레이 God loves peace. Hamzat money. Wonderful thing.
ঈশ্বর যদি জন্য হামজাক মালিক ফিরে আনগায় সেই হামজাক না করে খাবেন আর যে মনুষ্য আচাইমানি আগে বিজ্ঞান রমন সাউ চিনি মকল বুকুট পুইলা গুমানি বহগঙ্গি আইছে পুইলা চিনি ও হার্ট হামজাক নেই যে হার্ট আ হার্ট নিয়ে ফুলে চাংরা হয়েছে ঈশ্বর জন্য তাংমানি চিনি দেখা পাইছে তাগরা হয়েছে উনসি ইয়াক মকল ইয়াসির দেখরে রক্ষা হয়েছে তিনি বাবু ঈশ্বর কি থ্যাঙ্কফুল very faithful, cheerful, tanturi na tangaise, bial tangi manu, কিন্তু spiritually, sinjari tanturi tangmankai, nothing can stop us. God only will give our salvation. So we upor se phek banar nahi. Angkaran kok salia, preaching, morogam, preaching kaina, I'm sorry, angkuno jaga jodi বাইবেল নিয়ে চায় কোনো কক সাজা করে তখন না কাটে আমি পড়িনি খানাও যে কিসি সব বুঝি নেই আ কম না শেয়ার খাইতে আই রিয়েলি আই এম অলসো প্লিজ টু মিট বিশপ অনিন্দ্র বর্মা আই অলসো ভেরি হ্যাপি টু মিট ওয়ান অফ আওয়ার ব্রাদার Reverend Father Tasi Tamil from Arunachal. I have so many Arunachali friends, politically, socially, in student life also we keep interacting with them. I'm really happy to receive here today in my own village. So happy, and I'll remember year 2022. This will be a remarkable year for all of us. So Khansama Tumai, Kaito Suno Jotala Hamari Uto, Asakot Saina, Ananiko, Batatsiri, Hammer. নতুন ভোর দেখো নতুন আলো আসছে নতুন দিন উন্নয়নের গতি জানতে হচ্ছে বিকাশ মিটিং বিকাশ হবে ঘরে ঘরে বদলাবে সবার জীবন রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় জেল এবং ফায়ার ডিপার্টমেন্টের মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয় উপস্থিত আছেন আইসিএ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া আমাদের এএমসির সবার পরিচিত মুখ মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার মহোদয় বিশ্বজিৎ শীল চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি ওল্ড আগরতলা আমাদের এখানে উপস্থিত আছেন শ্রী দেবপ্রিয় বর্ধন ডিএম ওয়েস্ট ত্রিপুরা শ্রী পুনিত আগরওয়াল প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ এবং শ্রীমতী রাধা দেববর্মা মহোদয়া ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার সবাইকে আমি এখানে যারাই উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন সবাইকে এখানে যারা মা বোনেরা এবং মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত আনন্দের দিন আজকে খয়েরপুরে বিশেষ করে আজকে এখানে পিএসসিরও একটা উদ্বোধন এখানে ফাউন্ডেশন লে হয়ে গেল তো এর জন্য অনেকদিন ধরে আমাদের মাননীয় স্পিকার মহোদয় বলছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ফাউন্ডেশন লে করার জন্য তো এটাও হয়ে গেল তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় উন্নয়নের কথা বলেন আমরা সবসময় উন্নয়নের দিকে আমরা কাজ করি আমাদের এই সরকার ত্রিপুরা সরকারের উন্নয়নের জন্য কাজ করছে এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যতগুলো উন্নয়নের যে উন্নয়নমুখী যে কাজগুলো সেগুলো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় তার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি সতর্ক থাকি এবং আমাদের যারা আধিকারিকরা এখানে আছেন তারা এই কাজগুলো করে যাচ্ছেন তবুও কাজের শেষ নেই আপনারা সবাই জানেন একটু আগে এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন এবং ওই জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করি এবং প্রতি ঘরে সুশাসনের অর্থই হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে
যোজনা এবং প্রকল্প, যে বেনিফিশিয়ারি স্কিম এবং আমাদের রাজ্য সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম, সেইগুলো মানুষের কাছে পৌঁছানোর মেইন উদ্দেশ্য। এবং বহু জায়গায় আছে আমাদের জনসাধারণের কিছু অংশ যারা আমাদের এই বেনিফিশিয়ারি স্কিম সম্পর্কে অবগত নন, তাদেরকে এই মেলার মাধ্যমে এবং আমাদের এই ধরনের অনুষ্ঠান করে তাদের কাছে পৌঁছানোই মূল উদ্দেশ্য। তো সেই কাজ আমরা 3 মাসের জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম করব, কিন্তু মাঝখানে আপনারা জানেন দুর্গাপূজা এবং কালী পূজা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সেটা কিছুটা হলেও আমাদের সমস্যা হয়েছিল। তাই সেটাকে আমরা 25শে আগস্ট পর্যন্ত আমরা সেটাকে এক্সটেনশন করেছি। আপনারা বন্ধুগণ, আপনারা জানেন যে 25শে আগস্ট আরেকটা সুশাসন দিবস এবং আরেকজন আমাদের প্রধানমন্ত্রী, যার নাম অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার সাথে আমরা ওনার নাম নেই, ওনার জন্মদিন। তো একদিকে প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছি, আর 25শে ডিসেম্বর সেই সুশাসন দিবসে এই মেলা এবং আমাদের যে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেগুলো চলবে। এবং এতে করে চারিদিকে আমরা এই প্রোগ্রাম নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বহু জায়গার মধ্যে মানুষ যেখানে যে কাজগুলো ওনারা বা যে সুবিধাগুলো ওনারা পাননি এই মেলার মাধ্যমে। সারা ত্রিপুরা আমি ঘুরেছি, বিভিন্ন জায়গায় আমরা গেছি, যেখানে যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মেলাকে ওনারা স্বাগত জানিয়েছেন এবং এই মেলার মাধ্যমে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে ওনারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। আপনারা জানেন আমরা যে 100% যে স্যাচুরেশন পয়েন্ট, যে কাজগুলো যেগুলো কেন্দ্রের এবং রাজ্য সরকারের, সেইগুলো যাতে সবাই পায় সেই দিশায় আমরা কাজ করছি। এখানে কারোর ওবিসি সার্টিফিকেট লাগবে, কারোর এসসি সার্টিফিকেট লাগবে, মেরিট সার্টিফিকেট লাগবে, বিভিন্ন যেসব সুযোগ সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টল এখানে বসেছে, তারা এখানে বসে আছে বিভিন্ন ত্রিপুরা প্রদেশে সব জায়গায় এই মেলার মাধ্যমে এই কাজগুলো করে যাচ্ছে। এই মেলার মধ্যে বিভিন্ন যারা এসএসজি গ্রুপের আমার বোনেরা আছেন বা অন্যান্য যারা এই বিভিন্ন ক্লাস্টার ভুক্ত সমস্ত যারা সংস্থাগুলো আছে, তাদেরকে ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য আমাদের যে TRLM এর মাধ্যমে আমরা সেই সুবিধাগুলো এবং তাদেরকে আর্থিকভাবে আমরা সাহায্য করছি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সেই স্লোগান নিয়ে আমরা চলছি। আপনারা জানেন যে এর মধ্যে 17ই নভেম্বর আরেকটা অ্যাপ আমরা ওয়েব পোর্টাল আমি ইনোগ্রেশন করেছিলাম। সেটার অর্থ হচ্ছে আমার সরকার। আমরা বারবার বলছি যে জনপ্রতিনিধিগণ অনেক সময় যখন ওনারা জনপ্রতিনিধি হয়ে চলে আসেন, তারপরে দেখা যায় অনেক সময় জনসাধারণের সাথে একটা ডিস্টেন্স খানিকটা হলে হয়, সেটাকে সেই ব্রিজ করার জন্য আমরা এই আমার সরকার করে একটা পোর্টাল আমরা উদ্বোধন করেছি। আজকেও ওদের ওয়ার্কশপ হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম, যাতে করে এই ওয়েব পোর্টালের মাধ্যমে কোথাও রাস্তা খারাপ, কোথাও ইলেকট্রিক লাইন নেই, কোথাও ড্রেন খারাপ, সাথে সাথে ফটো তোলে সেই ওয়েব পোর্টালে যাতে আমাদের জনসাধারণরা দিতে পারেন। এবং 4টা বিভাগ আমরা 4টা স্তর আমরা করেছি, যাতে করে মানুষের সুযোগ ও সুবিধাগুলো যাতে আমরা অ্যাড্রেস করতে পারি, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে মানুষ আমাদের সাথে আমার সরকার, অর্থাৎ এই সরকার তোমাদের সরকার বা একটা ত্রিপুরার সরকার আলাদা কিছু না, বা কেন্দ্রীয় সরকার আলাদা কিছু না, আমার সরকার, সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই মানুষ আমাদের উপর আস্থা রাখুক এবং সেই দিশায়, কারণ এই সরকার একটা স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে। এর আগে আপনারা দেখেছেন আমরা JRBT রেজাল্ট বের করেছি, টেটের আমরা চাকরি দিয়েছি, 6000-এর উপরে আমরা চাকরি এর মধ্যে পুলিশ ডিপার্টমেন্টে দিচ্ছি। সব জায়গায় আমরা স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি। তো যেহেতু স্বচ্ছতার সাথে সরকার চলছে, ট্রান্সপারেন্সির সাথে সরকার চলছে, গুড গভর্নেন্সের কথা বলছে, আইন শৃঙ্খলা যেখানে সেখানে আজকে ভারতের প্রায় 28টা প্রদেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে 5ম স্থানে, এত ভালো একটা আমাদের গুড গভর্নেন্স এবং আইন শৃঙ্খলার দিক দিয়ে। আপনারা সবাই জানেন যে আমাদের ত্রিপুরার থেকে আমাদের যে গাঁজা উৎপাদন হতো 2018-এর আগে আমরা দেখেছি এত গাঁজা উৎপাদন ত্রিপুরাতে হয় আমাদের কিন্তু জানা ছিল না। কিন্তু 2018-তে যখন আমরা সেই স্লোগান দিলাম যে নেশামুক্ত ত্রিপুরা, যে হারে আমাদের গাঁজা আমাদের সিজ হয়েছে এবং মায়ানমার থেকে আমার আসাম এবং মিজোরাম হয়ে ত্রিপুরাতে বিভিন্ন যেসব ট্যাবলেট, ইয়াবো ট্যাবলেট এবং বিভিন্ন নেশা সামগ্রী আসতো, আমরা নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট, যেখানে আমরা সিজারের দিক দিয়ে আমরা সেইভাবে ডিস্ট্রাকশনের দিক দিয়ে আমরা সেইভাবে কাজ করছি। আমরা চাই যে ত্রিপুরার থেকে না কোনো নেশা দ্রব্য বাইরে যাক, না বাইরের থেকে আমাদের এই ত্রিপুরাতে আমরা ভিতরে আমাদের ত্রিপুরাতে প্রবেশ করি। আমাদের বহু যুবকরা আমরা দেখেছি নেশা নিয়ে নেশাগ্রস্ত হচ্ছেন, ওরা বিপদে চলছেন।
তো তাই আমরা ওরা ভিকটিম, ওদের কোনো দোষ নেই। তো সেই দিশায় আমরা কাজ করছি যাতে করে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা এই যে যারা নার্কোটিক্সের বিজনেস করছে, নার্কোটিক্সের কারবারিরা, তাদেরকে আমরা অবশ্যই ওদেরকে আমরা বুক করবো এবং অ্যাড্রেস করবো। আমরা চাই এই সরকার একটা স্বচ্ছ নীতিতে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছ নীতি নিয়ে উনি দেশ চালাচ্ছেন, তো আমাদের কোনো উপায় নেই, আমাদেরও স্বচ্ছ নীতি নিয়ে আমাদের চলতে হয়। আমরা জনসাধারণের সমস্ত মা বোনদের উদ্দেশ্যে আমরা বিভিন্নভাবে এসএসজি গ্রুপের কথাই বলুন, এখানে বিভিন্ন আমরা যেখানে গ্রুপ দেখি বা উইমেন্স, সেখানে 9 টাইমস 10 টাইমস 11 টাইমস আমাদের সেই এসএসজি গ্রুপের যুক্ত হয়েছে আমাদের সাথে। আপনারা দেখেছেন আমরা নারী শক্তিকে শক্তিশালী করার জন্য আমরা 33% আমরা রিজার্ভেশন দিয়েছি চাকরির ক্ষেত্রে। শুধু তাই নয়, বিভিন্ন গভর্নমেন্টের যে স্টল আছে সেই স্টলগুলোতে আমরা 50% আমরা মা বোনদের জন্য আমরা ওদের জন্য আমরা রিজার্ভেশন রাখছি। সমস্ত জায়গায় এখন একটা ফিল গুড একটা বিষয় সমস্ত মানুষের মধ্যে সারা ত্রিপুরাতে আমরা দেখছি। শান্তি সম্প্রীতি আমরা চাই জাতি জনজাতি আমরা একসাথে থাকি, আমরা সেই দিশায় চলছি, সেইভাবে আমরা চলছি। সমস্ত জায়গার মধ্যে আমরা বলছি, অনেক কুচক্রীরা চেষ্টা করছে আমাদের সরকারের উপরে বিভিন্নভাবে, ওনারা আইনের শাসনকে অপবাদ দিয়ে তারা বিভিন্নভাবে আমাদের এগেইনস্টে আমাদের উপরে আরোপ লাগাচ্ছে। কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই সাবধান থাকবেন এই কুচক্রীদের থেকে, এবং আমরা চাই জাতি জনজাতি আমরা মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত এক ত্রিপুরা বানানোর আমরা যে লক্ষ্য আমরা নিয়েছি সেই বিষয়ে আমরা চলি। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের অবগতির জন্য আমি আবার জানাচ্ছি, আগামী 18 তারিখ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আস্তাবল মাঠে বিবেকানন্দ ময়দানে আসছেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন অবশ্যই আপনারা যাবেন, ওনার কথা শুনবেন এবং অনেকগুলো নতুন প্রজেক্ট উনি সেখানে উদ্বোধন করবেন। সবাইকে অনেক নমস্কার জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করবার জন্য। এবারে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সুবিধাভোগীদের হাতে বিভিন্ন প্রকল্পের অধীন সুবিধা তুলে দেওয়া হবে, প্রতীকী রূপে কয়েকজনের হাতে তুলে দেওয়া হবে। আমি যাদের নাম ঘোষণা করব অনুগ্রহ করে আপনারা মঞ্চে তাড়াতাড়ি চলে আসবেন। প্রথমেই রাজস্ব দপ্তর থেকে, রাজস্ব বিভাগ, জিরানিয়া মহকুমা অফিস থেকে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন ল্যান্ড অ্যালটমেন্ট অর্ডার তুলে দেওয়া হবে সুবিধাভোগীদের হাতে। মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো বিশ্বনাথ কেউট, পিতা দুঃখু কেউট, নমিতা কেউট, মাতা স্বামী বিশ্বনাথ কেউট, এবং মালি মুন্ডা স্বামী বিষ্ণু মুন্ডা, নীলা গোয়ালা স্বামী শুক্লা গোয়ালা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অনুরোধ রাখবো সুবিধাভোগীদের হাতে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন ল্যান্ড অ্যালটমেন্ট অর্ডার তুলে দেবার জন্য। মঞ্চে এগিয়ে এসছেন বিশ্বনাথ কেউট, সেকেন্ড মালি মুন্ডা, এবং তারপর এগিয়ে আসবেন নীলা গোয়ালা। মালি মুন্ডার পর এগিয়ে আসবেন নীলা গোয়ালা। মালি মুন্ডার পর নীলা গোয়ালা এগিয়ে আসবেন। অনেক অতঃপর শ্রীমতী সুমা চক্রবর্তী, রীতা সিনহা এবং মৌসুমী দে আপনারা চলে আসবেন। অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। এবারে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার তুলে দেওয়া হবে ঝুমা চক্রবর্তীকে, উত্তর চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত। চেক 2000 টাকা এবং সেই সঙ্গে দামি চেক, তার পাশাপাশি কিট তুলে দেওয়া হবে। অনুরোধ রাখবো মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী রতন চক্রবর্তী মহোদয়ের কাছে এবারে সুবিধাভোগীদের হাতে সুবিধা প্রদান করবার জন্য মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার 2000 টাকার দাবি চেক এবং তারপর কিট তুলে দেওয়া হবে ঝুমা চক্রবর্তী, উত্তর চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত। তারপর তৈরি থাকবেন রীতা সিংহ, তৈরি থাকবেন মৌসুমী দে দাস।
অতঃপর এগিয়ে আসবেন রীতা সিংহ, গ্যাস ডিস্ট্রিবিউশন করা হবে ওল্ড আগরতলা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেন্টার। রীতা সিংহ এগিয়ে আসবেন। এবারে গ্যাস ডিস্ট্রিবিউশন ওল্ড আগরতলা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেন্টার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রীতা সিনহা, ওনাকে গ্যাস তুলে দেওয়া হবে। অতঃপর মৌসুমী দে দাস, আপনি তৈরি থাকবেন। অতঃপর এগিয়ে আসবেন মৌসুমী দে দাস, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এই ক্ষেত্রে 5,000 টাকার চেক এবং কিট তুলে দেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয় তুলে দিচ্ছেন। অতঃপর মৌসুমী দে দাস, প্লিজ আপনি একটু মঞ্চে চলে আসবেন। মৌসুমী দে দাস, উত্তর চাঁপামুড়া, প্লিজ আপনি একটু চলে আসুন মঞ্চে। মৌসুমী দে দাস, এই ক্ষেত্রে 5,000 টাকার তুলে দেওয়া হবে ডামি চেকের মধ্য দিয়ে এবং কিট তুলে দেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয় এই সুবিধা তুলে দিচ্ছেন সুবিধাভোগীদের হাতে। অতঃপর টিআরএলএন তৈরি থাকার জন্য অনুরোধ রাখবো। টিআরএলএন থেকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়কে। পরবর্তী সুবিধা তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো মাননীয় কারামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়ের কাছে। এবারে টিআরএলএন থেকে 20টি এসএসজি কে মোট 1,18 লক্ষ টাকা তুলে দেওয়া হবে ডামি চেকের মধ্য দিয়ে। 20টি এসএসজি গ্রুপের দিদিদের মধ্যে কয়েকজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো। মাননীয় কারামন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয় এবারে তুলে দেবেন এই ডামি চেক। তারপর 21টি এসএসজি সদস্যদের তুলে দেওয়া হবে 22 লক্ষ টাকার চেক। এবারে 1,18 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে 20টি এসএসজি দিদিদের হাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। এই লোন তুলে দেওয়া হচ্ছে। অতঃপর দিদিরা এগিয়ে আসেন। পূর্ণিকা দেবনাথ, তারপর শুক্লা দাস, আভা কার্ড তুলে দেওয়া হচ্ছে। মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে সুবিধা তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের সভানেত্রী তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়াকে। এবারে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে শ্যামল দে ট্রাক্টর তুলে দেওয়া হবে ওল্ড আগরতলা। শ্যামল দে, প্লিজ আপনি চলে আসুন। সঙ্গে থাকার জন্য অনুরোধ রাখবো মাননীয় স্পিকার সাহেবকে, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। শ্যামল দে, শ্যামল দে আপনি মঞ্চে চলে আসুন। পরপর তৈরি থাকবেন বিক্রম দেববর্মা এবং রাজু দেববর্মা, তৈরি থাকবেন। অতঃপর এগিয়ে আসবেন বিক্রম দেববর্মা, পাম্প সেট তুলে দেওয়া হবে। বিক্রম দেববর্মা, বিক্রম দেববর্মা প্লিজ এগিয়ে আসবেন। অতঃপর এগিয়ে আসবেন রাজু দেববর্মা, ট্রাক্টর তুলে দেওয়া হবে। রাজু দেববর্মা, অনেক অনেক ধন্যবাদ। এবারে অনুরোধ রাখবো সুবিধা প্রদান করবার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী পুনিত আগরওয়াল মহাশয়ের কাছে। এবারে শ্রম দপ্তর থেকে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন বিয়ের মেরিট বেনিফিট তুলে দেওয়া হবে শেফালি দেবনাথ, 25,000 টাকা, ওল্ড আগরতলা জিরানিয়া। শেফালি দেবনাথ, শেফালি দেবনাথ, সুবিধাভোগী শেফালি দেবনাথ মহাশয় এগিয়ে আসছেন। আর পরপর তৈরি থাকবেন হেনা মূল, আপনি মঞ্চের কাছে তৈরি থাকবেন। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন ম্যারেজ বেনিফিট হিসেবে 25,000 টাকা দাবি চেকের মধ্য দিয়ে তুলে দেওয়া হচ্ছে। ওল্ড আগরতলা
অতঃপর এগিয়ে আসবেন। এবারে ডেথ বেনিফিট 20,000 টাকা তুলে দেওয়া হবে রানীবাজার ওয়ার্ড নাম্বার 8 এর হেনা মোদককে। হেনা মোদক, আপনি এগিয়ে আসেন। অনেক অনেক ধন্যবাদ। এবারে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তুলে দেওয়া হবে। এবারে সুবিধা প্রদান করবার জন্য অনুরোধ রাখবো অনারেবল চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি ওল্ড আগরতলা শ্রী বিশ্বজিৎ সিং মহাশয়ের কাছে। এবারে ইয়াক বাক্সা বাদল এসএসজি আন্ডার চম্পকনগর ফরেস্ট রেঞ্জ অফিস, আমি অনুরোধ রাখবো মঞ্চে আসার জন্য। এই এসএসজি গ্রুপের যারা ইয়াক বাক্সা বদল এসএসজি গ্রুপের যারা সদস্যরা রয়েছেন, প্লিজ আপনারা একটু মঞ্চে চলে আসবেন। ইয়াপিডি বাক্সা তৈরি থাকবেন, লোটাস তৈরি থাকবেন। ইয়াপিডি বাক্সা এবং লোটাস আপনারা মঞ্চের কাছে চলে আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো এবারে এই সুবিধা প্রদান করবার জন্য। এবারে এপিডি বাক্সা এসএসজি মান্দাই ফরেস্ট রেঞ্জ অফিস থেকে এই সুবিধা প্রদান করা হচ্ছে। এপিডি বাক্সা, প্লিজ এগিয়ে আসবেন। এপিডি সবার কাছে অনুরোধ রাখবো প্লিজ করতালি দিয়ে অভিনন্দিত করুন। এবারে লোটাস এসএসজি আন্ডার সুবল সিং ফরেস্ট রেঞ্জ অফিস, লোটাস এসএসজি। অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন প্রকল্পের অধীনে বিভিন্ন দপ্তর থেকে সুবিধাভোগীদের হাতে প্রতীকী রূপে কয়েকজনের হাতে সুবিধা তুলে দিলেন মাননীয় অতিথিরা। এবারে অনুরোধ রাখবো আমাদের আজকের এই অনুষ্ঠানের সভানেত্রী তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়ের কাছে ওনার প্রেসিডেন্সিয়াল স্পিচ রাখার জন্য। সকলকে নমস্কার। আজ আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক প্রতি ঘরে সুশাসন জেলা প্রশাসনের উদ্যোগে যে অনুষ্ঠিত হয়েছে, এই অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। উপস্থিত আছেন পবিত্র বিধানসভার শ্রদ্ধেয় অধ্যক্ষ শ্রীযুক্ত রতন চক্রবর্তী মহোদয় এবং কারা ও ওবিসি মন্ত্রী শ্রদ্ধেয় রামপ্রসাদ পালজি এবং তথ্য সংস্কৃতি দপ্তর ও যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সম্মানিত সুশান্ত চৌধুরী মহোদয় এবং আরও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত আছেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয় এবং বিভিন্ন প্রিন্সিপাল সেক্রেটারি, রেভিনিউ ডিপার্টমেন্ট উপস্থিত আছেন, হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন মহোদয় এবং আরো বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা, আধিকারিকরা, আমাদের বিভিন্ন জেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন জনপ্রতিনিধি
মিডিয়া ভাই বন্ধুরা, প্রত্যেককে এই এলাকাবাসী, প্রত্যেককে আমার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ তথা ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার। প্রতি ঘড়ি সুশাসন আমাদের রাজ্য সরকার সেই দিশায় চলছে, যে দিশা প্রত্যেকটা পঞ্চায়েতে যে বিভিন্ন স্কিম আছে, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষের মধ্যে আমার সরকার নামে যে পোর্টালের উদ্বোধন হয়ে গেছে অনেক আগে, আজকে আবার পর্যালোচনা সভা হয়েছে প্রজ্ঞা ভবনে। তো আমি সকলের কাছে এটাই বার্তা দিই, সারা ভারতবর্ষের নয় আমাদের সারা রাজ্যের প্রত্যেকটা পঞ্চায়েতে বিভিন্ন বিষয়, বিভিন্ন স্কিমগুলো প্রত্যেকটা মানুষের কাছে ওই পোর্টালের মাধ্যমে, আমার সরকারের যে পোর্টাল, প্রত্যেকের অধিকার, ওইটা আমাদের গ্রাম সভা, ওয়ার্ড সভার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় বিভিন্ন স্কিমগুলো। তো ওই স্কিমগুলোর মধ্যে আজকে বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম দেওয়া হয়েছে। মহিলা সশক্তিকরণের মধ্যে মায়েদের, বোনেদের কিভাবে সমাজে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায়, কৃষকদের মধ্যে বিভিন্ন স্কিম। माननीय प्रजा प्रिय प्रधानमंत्री श्री नरेंद्र भाई मोदी जी, जय स्वामीनारायण, जय स्वामीनारायण। परम पूज्य महंत स्वामी जी, पूज्य संतगण, गवर्नर श्री, मुख्यमंत्री श्री और उपस्थित सभी सत्संगी परिवारजन, ये मेरा सौभाग्य है कि मुझे इस ऐतिहासिक कार्यक्रम में साक्षी बनने का, साथी बनने का और सत्संगी बनने का सौभाग्य प्राप्त हुआ है। इतने बड़े स्तर पर और 1 महीने भर चलने वाला एक कार्यक्रम, और मैं नहीं मानता हूं ये कार्यक्रम सिर्फ संख्या के हिसाब से बड़ा है, समय के हिसाब से काफी लंबा है, लेकिन यहां जितना समय मैंने बिताया, मुझे लगता है कि यहां एक दिव्यता की अनुभूति है। यहां संकल्पों की भव्यता है, यहां अबाल वृद्ध सबके लिए हमारी विरासत क्या है, हमारी धरोहर क्या है, हमारी आस्था क्या है, हमारा अध्यात्म क्या है, हमारी परंपरा क्या है, हमारी संस्कृति क्या है, हमारी प्रकृति क्या है, इन सबको इस परिसर में समेटा हुआ है। यहां भारत का हर रंग दिखता है। मैं इस अवसर पर सभी पूज्य संतगण को इस आयोजन के लिए कल्पना सामर्थ्य के लिए
और उस कल्पना को चरितार्थ करने के लिए जो पुरुषार्थ किया है, मैं उन सब की चरण वंदना करता हूं, हृदय से बधाई देता हूं और पूज्य महंत स्वामी जी के आशीर्वाद से इतना बड़ा भव्य आयोजन और ये देश और दुनिया को आकर्षित करेगा, इतना ही नहीं है, ये प्रभावित करेगा, ये आने वाली पीढ़ियों को प्रेरित करेगा। 15 जनवरी तक पूरी दुनिया से लाखों लोग मेरे पिता तुल्य पूज्य प्रमुख स्वामी जी के प्रति श्रद्धा व्यक्त करने के लिए यहां पधारने वाले हैं। आप में से शायद बहुत लोगों को पता होगा, यूएन में भी, संयुक्त राष्ट्र में भी प्रमुख स्वामी जी के शताब्दी समारोह मनाया गया और ये इस बात का सबूत है कि उनके विचार कितने शाश्वत हैं, कितने सार्वभौमिक हैं और जो हमारी महान परंपरा संतों के द्वारा प्रस्थापित वेद से विवेकानंद तक जिस धारा को प्रमुख स्वामी जैसे महान संतों ने आगे बढ़ाया, वो वसुधैव कुटुंबकम की भावना आज शताब्दी समारोह में उसके भी दर्शन हो रहे हैं। ये जो नगर बनाया गया है, यहां हमारे हजारों वर्ष की हमारी महान संत परंपरा, समृद्ध संत परंपरा, उसके दर्शन एक साथ हो रहे हैं। हमारी संत परंपरा किसी मत, पंथ, आचार, विचार सिर्फ उसको फैलाने तक सीमित नहीं रही है। हमारे संतों ने पूरे विश्व को जोड़ने, वसुधैव कुटुंबकम के शाश्वत भाव को सशक्त किया है। और मेरा सौभाग्य है, अभी ब्रह्म बिहारी जी स्वामी कुछ न अंदर की बातें भी बता दे रहे हैं। बाल्यकाल से ही एक मेरे मन में कुछ ऐसे ही क्षेत्रों में आकर्षण रहा, तो प्रमुख स्वामी जी के भी दूर से दर्शन करते रहते थे। कभी कल्पना नहीं थी उन तक निकट पहुंचेंगे, लेकिन अच्छा लगता था, दूर से भी दर्शन करने का मौका मिलता था, अच्छा लगता था। आयु भी बहुत छोटी थी, लेकिन जिज्ञासा बढ़ती जाती थी। कई वर्षों के बाद 1981 में मुझे पहली बार अकेले में उनके साथ सत्संग करने का सौभाग्य मिला। और मेरे लिए सरप्राइज था कि उनको मेरे विषय में थोड़ी बहुत जानकारी उन्होंने इकट्ठी करके रखी थी। और पूरा समय न कोई धर्म की चर्चा, न कोई ईश्वर की चर्चा, न कोई अध्यात्म की चर्चा, कुछ नहीं। पूरी तरह सेवा, मानव सेवा, इन्हीं विषयों पर बातें करते रहे। वो मेरी पहली मुलाकात थी और एक एक शब्द
मेरे हृदय पटल पर अंकुरित होता जा रहा था। और उनका एक ही संदेश था कि जीवन का सर्वोच्च लक्ष्य सेवा ही होना चाहिए। अंतिम सांस तक सेवा में छुटे रहना चाहिए। हमारे यहां तो शास्त्र कहते हैं नर सेवा ही नारायण सेवा है, जीव में ही शिव है। लेकिन बड़ी बड़ी आध्यात्मिक चर्चा को बहुत ही सरल शब्दों में समाहित करते, जैसा व्यक्ति वैसा ही वो परोसते थे, जितना वो पचा सके, जितना वो ले सके। अब्दुल कलाम जी इतने बड़े वैज्ञानिक, उनको भी उनसे मिलकर के कुछ न कुछ मिलता था और संतोष होता था। और मेरे जैसा एक सामान्य सोशल वर्कर, वो भी जाता था, उसको भी कुछ मिलता था, संतोष होता था। ये उनके व्यक्तित्व की विशालता थी, व्यापकता थी, गहराई थी। और एक आध्यात्मिक संत के नाते तो बहुत कुछ आप कह सकते हैं, जान सकते हैं। लेकिन मेरे मन में हमेशा रहा है कि वे सच्चे अर्थ में एक समाज सुधारक थे, वे एक रिफॉर्मिस्ट थे। और हम जब उनको अपने अपने तरीके से याद करते हैं, लेकिन एक तार मुझे जो हमेशा नजर आता है, हो सकता है उस माला में अलग अलग मणके हमको नजर आते, मोती नजर आते होंगे, लेकिन अंदर का जो तार है वो एक प्रकार से मनुष्य कैसा हो, भविष्य कैसा हो, व्यवस्थाओं में परिवर्तनशीलता क्यों हो, अधिष्ठान आदर्शों से जुड़ा हुआ हो, लेकिन आधुनिकता के सपने आधुनिकता की हर चीज को स्वीकार करने वाले हो। एक अद्भुत संयोग, एक अद्भुत संगम। उनका तरीका भी बड़ा अनूठा था। उन्होंने हमेशा लोगों के भीतर की अच्छाई को प्रोत्साहित किया। कभी ये नहीं कहा भाई तुम है ऐसा करो, ईश्वर का नाम लो, ठीक हो जाएगा। नहीं, होगी तुम्हारी कमियां होगी, मुसीबत होगी, लेकिन तेरे अंदर ये अच्छाई है, तुम उस पर ध्यान केंद्रित करो। और उसी शक्ति को वो समर्थन देते थे, खाद पानी डालते थे। आपके भीतर की अच्छाइयां ही आपके अंदर आ रही पनप रही बुराइयों को वहीं पर खत्म कर देगी। ऐसा एक उच्च विचार और सहज शब्दों में वो हमें बताते रहते थे। और इसी माध्यम को उन्होंने एक प्रकार से मनुष्य के संस्कार करने का, संस्कारित करने का, परिवर्तित करने का माध्यम बनाया। सदियों पुरानी बुराइयां जो हमारे समाज जीवन में, ऊंच नीच भेदभाव, उन सबको उन्होंने खत्म कर दिया। और उनकी व्यक्तिगत स्पर्श रहता था और उसके कारण संभव होता था। मदद सबकी करना, चिंता सबकी करना, समय सामान्य रहा हो या फिर चुनौती का काल रहा हो। पूज्य प्रमुख स्वामी जी ने समाज हित के लिए हमेशा सबको प्रेरित किया, आगे रह करके, आगे बढ़ करके योगदान दिया। जब मोरबी में पहली बार मच्छू डैम की तकलीफ हुई, मैं वहां वॉलेंटियर के रूप में काम करता था। हमारे प्रमुख स्वामी, कुछ संत, उनके साथ सत्संगी, सबको उन्होंने भेज दिया था। और वो भी वहां हमारे साथ मिट्टी उठाने में काम में लग गए थे, डेड बॉडीज का अग्नि संस्कार करने में काम में लगे थे। मुझे याद है 2012 में
मुख्यमंत्री पद की शपथ लेने के बाद मैं उनके पास गया। आमतौर पर मैं मेरे जीवन के जो भी कई महत्वपूर्ण पड़ाव आए होंगे, प्रमुख स्वामी के पास अवश्य गया। शायद बहुत कम लोगों को पता होगा, मैं 2002 का चुनाव लड़ रहा था। पहली बार मुझे चुनाव लड़ना था, पहली बार नामांकन भरना था और राजकोट से मैं उम्मीदवार हो रहा था। तो वहां 2 संत मौजूद थे। मैं जब वहां गया तो उन्होंने मुझे एक डिब्बा दिया। मैंने खोला तो अंदर एक पेन थी। उन्होंने कहा कि प्रमुख स्वामी ने भेजा है, आप जब नामांकन में हस्ताक्षर करेंगे तो इस पेन से करना। अब वहां से लेकर मैं काशी चुनाव के लिए गया। एक भी चुनाव ऐसा नहीं है कि जब मैं नामांकन करने गया और उसके लिए मुझे हस्ताक्षर करने के लिए पेन पूज्य प्रमुख स्वामी जी के व्यक्ति आकर के खड़े न हुआ। और जब काशी गया तब तो मेरे लिए सरप्राइज था, उस पेन का जो कलर था वो बीजेपी के झंडे के कलर का था। ढक्कन उसका जो था वो ग्रीन कलर का था और नीचे का हिस्सा ऑरेंज कलर का था। मतलब पहले कई दिनों से उन्होंने संभाल के रखा होगा और याद कर करके उसी रंग की पेन मुझे भेजना, यानी व्यक्तिगत रूप से, वरना उनका कोई क्षेत्र नहीं था कि मेरी इतनी केयर कर रहा। शायद बहुत लोगों का आश्चर्य होगा सुन करके, 40 साल में शायद 1 साल ऐसा नहीं गया होगा कि हर वर्ष प्रमुख स्वामी जी ने मेरे लिए कुर्ता पैजामा का कपड़ा न भेजा हो। और ये मेरा सौभाग्य है। और हम जानते हैं बेटा कुछ भी बन जाए, कितना ही बड़ा बन जाए, लेकिन मां बाप के लिए तो बच्चा ही होता है। देश ने मुझे प्रधानमंत्री बना दिया, लेकिन जो परंपरा प्रमुख स्वामी चलाते थे, पूज्य भरत स्वामी ने भी अब तक वो कपड़ा भेजना चालू है। यानी ये अपनापन, और मैं नहीं मानता हूं कि संस्थागत पीआरशिप का काम है, नहीं, एक आध्यात्मिक नाता था, एक पिता पुत्र का स्नेह था, एक अटूट बंधन है। और आज भी वो जहां है होंगे, मेरे हर पल को वो नजर करते होंगे, देखते होंगे। बारीकी से मेरे काम को जांचते होंगे। उन्होंने मुझे सिखाया, समझाया कि मैं उसी राह पे चल रहा हूं कि नहीं चल रहा हूं, वो जरूर देखते होंगे। कच्छ में भूकंप, जब मैं वॉलेंटियर के रूप में कच्छ में काम करता था, तब तो मेरा मुख्यमंत्री का कोई सवाल ही नहीं उठता था। लेकिन वहां सभी संत मुझे मिले तो सबसे पहले, भाई तुम्हारी खाने की क्या व्यवस्था है? मैंने कहा मैं तो अपने कार्यकर्ताओं के यहाँ पहुंच जाऊंगा। नहीं, बोले तुम कहीं पर भी जाओ, तुम्हारे लिए यहाँ भोजन रहेगा, रात को देर से आओगे तो भी खाना यही खाओ। यानी मैं जब तक भूज में काम करता रहा, मेरी खाने की चिंता प्रमुख स्वामी ने संतों को कह दिया होगा, दे पीछे पड़े रहते थे मेरे। यानी इतना स्नेह, इतना। और मैं ये सारी बातें कोई आध्यात्मिक बातें नहीं कर रहा हूं जी, मैं तो एक सहज सामान्य व्यवहार की बातें कर रहा हूं आप लोगों के साथ। जीवन के कठिन से कठिन पलों में शायद ही कोई ऐसा मौका होगा कि जब
प्रमुख स्वामी ने खुद ने वो करके मुझे बुलाया ना हो या मेरे से फोन पे बात न की हो, शायद ही कोई घटना होगी। मुझे याद है, मैं वैसे अभी वीडियो दिखा रहे थे, उसमें उसका उल्लेख था। 91-92 में श्रीनगर के लाल चौक में तिरंगा झंडा फहराने के लिए मेरी पार्टी की तरफ से एक एकता यात्रा की योजना हुई थी। डॉक्टर मुरली मनोहर जोशी जी के नेतृत्व में वो यात्रा चल रही थी और मैं उसकी व्यवस्था देखता था। जाने से पहले मैं प्रमुख स्वामी जी के आशीर्वाद लेके गया था, तो उनको पता था कि मैं कहां जा रहा हूं, क्या कर रहा हूं। हम पंजाब से जा रहे थे तो हमारी यात्रा के साथ आतंकवादियों की भीड़ हो गई, हमारे कुछ साथी मारे गए। पूरे देश में बड़ी चिंता का विषय था कि गोलियां चली, काफी लोग मारे गए थे और फिर वहीं से हम जम्मू पहुंच रहे थे। हम श्रीनगर लाल चौक तिरंगा झंडा फहराया, लेकिन जैसा ही मैंने जम्मू में लैंड किया, सबसे पहला फोन प्रमुख स्वामी जी का। और मैं कुशल तो हूं ना, चलिए ईश्वर तुम्हें आशीर्वाद दें, आओगे तो फिर मिलते हैं, सुनेंगे तुमसे कुछ क्या हुआ। सहज सरल मैं मुख्यमंत्री बन गया। अक्षरधाम के सामने ही 20 मीटर की दूरी पर मेरा घर, जहां सीएम निवासता तो मैं वहां रहता था। और मेरा आने जाने का रास्ता भी ऐसा कि जैसे ही निकलता था तो पहले अक्षरधाम शिखर के दर्शन करके ही मैं आगे जाता था। तो सहज नित्य नाता। और अक्षरधाम पर आतंकवादियों ने हमला बोल दिया तो मैंने प्रमुख स्वामी जी को फोन किया, इतना बड़ा हमला हुआ है, इतने लोगों। मैं हैरान था जी, हमला अक्षरधाम पे हुआ है, संतों पर क्या बीती होगी, गोलियां चली नहीं चली, किसको क्या, सारी चिंता का विषय था, क्योंकि एकदम से धुंधला सा वातावरण था। ऐसी संकट की घड़ी में इतना बड़ा आतंकी हमला, इतने लोग मारे गए थे। प्रमुख स्वामी जी ने मुझे कहा फोन किया तो, अरे भाई तेरा घर तो सामने ही है, तुम्हें कोई तकलीफ नहीं है ना। अरे मैंने कहा बापा, इस संकट की घड़ी में आप इतनी स्वस्थता पूर्वक मेरी चिंता कर रहे हैं। उन्होंने कहा देख भाई, ईश्वर पे भरोसा करो, सब अच्छा होगा। ईश्वर सत्य के साथ होता है। यानी कोई भी व्यक्ति हो, ऐसी स्थिति में मानसिक संतुलन, स्वस्थता, ये भीतर की गहन आध्यात्मिक शक्ति के बिना संभव नहीं है जी। जो प्रमुख स्वामी ने अपने गुरुजनों से और अपनी तपस्या से सिद्ध की थी। और मुझे एक बात हमेशा याद रहती है, हम लोगों को, मुझे लगता है कि वो मेरे लिए पिता के समान थे, आप लोगों को लगता होगा हम आपके गुरु थे। लेकिन मुझे एक और बात की तरफ मुझे ध्यान जाता है, और जब दिल्ली अक्षरधाम बना तब मैंने इस बात का उल्लेख भी किया था, क्योंकि मुझे किसी ने बताया था कि योगी जी महाराज की इच्छा थी कि यमुना के तट पे अक्षरधाम का होना जरूरी है। अब उन्होंने तो बातों में योगी जी महाराज के मुंह से निकला होगा, लेकिन वो शिष्य देखिए जो अपने गुरु के इन शब्दों को जीता रहा। योगी जी तो नहीं रहे, लेकिन वो योगी जी के शब्दों को जीता रहा, क्योंकि योगी जी के सामने प्रमुख स्वामी शिष्य थे। हम लोगों को गुरु के रूप में उनकी ताकत दिखती है, लेकिन मुझे एक शिष्य के रूप में उनकी ताकत दिखती है कि अपने गुरु के उस शब्द को उन्होंने जीकर दिखाया। और यमुना के तट पर अक्षरधाम बना करके आज पूरे दुनिया के लोग आते हैं तो अक्षरधाम के माध्यम से भारत की महान विरासत को समझने का प्रयास करते हैं। ये युग के लिए किया हुआ काम है।
ये युग को प्रेरणा देने वाला काम है। आज विश्व में कहीं पर भी जाइए, मंदिर हमारे यहां कोई नई चीज नहीं है, हजारों साल से मंदिर बनते रहे हैं। लेकिन हमारी मंदिर परंपरा को आधुनिक बनाना, मंदिर व्यवस्थाओं को आध्यात्मिकता और आधुनिकता को मिलन करना, ये मैं समझता हूं कि एक बड़ी परंपरा प्रमुख स्वामी जी ने प्रस्थापित की। बहुत लोग हमारी संत परंपरा के बड़े नई पीढ़ी के दिमाग में तो पता नहीं क्या क्या कुछ भर दिया जाता है। ऐसा ही मानते हैं। पहले के तो जमाने में कहावत चलती थी, मुझे माफ करना सब सत्संगी लोग, पहले से कहा था भाई साधु बनना है तो संत स्वामीनारायण के बनो, फिर लड्डू बताते थे। यही कथा चलती थी, भाई साधु बनना है तो स्वामीनारायण का बनो, मौज रहेगी। लेकिन प्रमुख स्वामी ने संत परंपरा को जिस प्रकार से पूरी तरह बदल डाला, जिस प्रकार से स्वामी विवेकानंद जी ने रामकृष्ण मिशन के द्वारा संन्यास्त जीवन को सेवा भाव के लिए एक बहुत बड़ा विस्तार दिया, प्रमुख स्वामी जी ने भी संत यानी सिर्फ स्व के कल्याण के लिए नहीं है, संत समाज के कल्याण के लिए हैं। और हर संत को उसलिए उन्होंने तैयार किया। यहां बैठे हुए हर संत किसी न किसी सामाजिक कार्य से निकल करके आए हैं, और आज भी कोई न कोई सामाजिक कार्य का काम उनका जिम्मा है। सिर्फ आशीर्वाद देना और तुमको मोक्ष मिल जाए ये नहीं है। जंगलों में जाते हैं, आदिवासियों के बीच में काम कर रहे हैं। एक प्राकृतिक आपदा हुई तो वॉलेंटियर के रूप में जीवन खपा देते हैं। और ये परंपरा खड़ी करने में पूज्य प्रमुख स्वामी महाराज का बहुत बड़ा योगदान है। वे जितना समय और शक्ति और प्रेरणा देते थे मंदिरों के माध्यम से विश्व में हमारी पहचान बने, उतना ही सामर्थ्य वे संतों के विकास के लिए करते थे। प्रमुख स्वामी जी चाहते तो गांधीनगर में रह सकते थे, अहमदाबाद में रह सकते थे, बड़े शहर में रह सकते थे, लेकिन उन्होंने ज्यादातर सारंगपुर में अपना समय बिताना पसंद किया, यहां से 80-90 किलोमीटर दूर। और वहां क्या किया, उन्होंने संतों के लिए ट्रेनिंग इंस्टीट्यूट पे बल दिया। और मैं तो आज मुझे कोई भी अखाड़े के लोग मिलते हैं तो मैं उनको कहता हूं कि आप 2 दिन के लिए सारंगपुर जाइए, संतों की ट्रेनिंग कैसी होनी चाहिए, हमारे महात्मा कैसे होने चाहिए, साधु महात्मा कैसे होने चाहिए, ये देख करके और जाते हैं, और वो जाते हैं देख करके आते हैं। यानी आधुनिकता, उसमें लैंग्वेज भी सिखाते हैं, अंग्रेजी भाषा सिखाते हैं, संस्कृत भी सिखाते हैं, विज्ञान भी सिखाते हैं, हमारी स्पिरिचुअल परंपराओं भी सिखाई जाती है। यानी एक संपूर्ण प्रयास विकास कर करके समाज में संत भी ऐसा होना चाहिए जो सामर्थ्यवान होना चाहिए। सिर्फ त्यागी होना जरूरी है, इतने से बात बनेगी, त्याग तो हो लेकिन समर्थ होना चाहिए। और उन्होंने पूरी संत परंपरा जो पैदा की है, जैसे उन्होंने अक्षरधाम मंदिरों के द्वारा विश्व में एक हमारी भारत की महान परंपरा को परिचित करवाने के लिए एक माध्यम बनाया है, वैसे उत्तम प्रकार की संत परंपरा का निर्माण में भी पूज्य प्रमुख स्वामी जी महाराज ने एक इंस्टीट्यूशनल मैकेनिज्म खड़ा किया है। वो व्यक्तिगत व्यवस्था के तहत नहीं, उन्होंने इंस्टीट्यूशनल मैकेनिज्म खड़ा किया है। इसलिए शताब्दियों तक व्यक्ति आएंगे जाएंगे, संत नए नए आएंगे, लेकिन ये व्यवस्था ऐसी बनी है कि एक नई परंपरा की पीढ़ियां बनने वाली हैं। ये मैं अपनी आंखों के सामने देख रहा हूं। और मेरा अनुभव है, वो देव भक्ति और देशभक्ति में फर्क नहीं करते थे। देव भक्ति के लिए जीते हैं आप, देशभक्ति के लिए जीते हैं, तो उनको लगता है मेरे लिए तो दोनों सत्संगी हुआ करते हैं। देव भक्ति के लिए जीने वाला भी सत्संगी है, देशभक्ति के लिए भी जीने वाला सत्संगी होता है। आज प्रमुख स्वामी जी की इस शताब्दी का समारोह हमारी नई पीढ़ी को प्रेरणा का कारण बनेगा।
एक जिज्ञासा जगेगी। आज के युग में भी, और आप प्रमुख स्वामी जी के डिटेल में जाइए, कोई बड़े बड़े तकलीफ हो ऐसे कोई उपदेश नहीं दिए उन्होंने, सरल बातें की, सहज जीवन की उपयोगी बातें बताई और इतने बड़े समूह को जोड़ा। मुझे बताया गया 80,000 वॉलेंटियर्स हैं। अभी हम आ रहे थे तो प्रमुख स्वामी मुझे, हमारे ब्रह्मविहारी जी मुझे बता रहे थे कि ये सारे स्वयंसेवक हैं और वो प्रधानमंत्री जी को गेट कर रहे हैं। मैंने कहा आप भी तो कमाल आदमी हो यार, भूल गए क्या? मैंने कहा वो स्वयंसेवक है, मैं भी स्वयंसेवक हूं, हम दोनों एक दूसरे को हाथ कर रहे हैं। तो मैंने कहा आप 80,000 में एक और जोड़ दीजिए। खैर बहुत कुछ कहने को है, पुरानी स्मृतियां इतनी आज मन को छू रही है, लेकिन मुझे हमेशा प्रमुख स्वामी की कमी महसूस होती रही है और मैं कभी उनके पास कोई बड़ा ज्ञानार्थ कभी नहीं किया मैंने। ऐसे अच्छा लगता था, जाके बैठना अच्छा लगता था, जैसे पेड़ के नीचे बैठते, थके हुए हो, पेड़ के नीचे बैठते हो कितना अच्छा लगता है। अब पेड़ थोड़ा हमको भाषण देता है, मैं प्रमुख स्वामी के पास बैठता था, ऐसा ही लगता था जी, एक बट वृक्ष की छाया में बैठा हूं, एक ज्ञान के भंडार के चरणों में बैठा हूं। पता नहीं मैं इस चीजों को कभी लिख पाऊंगा कि नहीं लिख पाऊंगा, लेकिन मेरे अंतर मन की जो यात्रा है, वो यात्रा का बंधन ऐसी संत परंपरा से रहा हुआ है, आध्यात्मिक परंपरा से रहा हुआ है, और उसमें पूज्य योगी जी महाराज, पूज्य प्रमुख स्वामी महाराज और आज पूज्य महंत स्वामी महाराज, बहुत बड़ा सौभाग्य है मेरा कि मुझे ऐसे सात्विक वातावरण में, तामसिक जगतों के बीच में अपने आप को बचा करके काम करने का ताकत मिलती रहती है, लेकिन निरंतर प्रभाव मिलता रहता है। और इसी के कारण राजसी भी नहीं बनना है, तामसी भी नहीं बनना है, सात्विक बनते हुए चलते रहना है, चलते रहना है, चलते रहना है। आप सबको बहुत बहुत शुभकामनाएं। जय स्वामीनारायण। माननीय प्रधानमंत्री पैन कार्ड, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার যাহার জায়গায় দাবি দেওয়া যায় আছে, পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন দিয়া মন, নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে ও বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে উদয়পুরে একটি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী রমেশ বাইস গত 28 ফেব্রুয়ারি 2021 এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধন করেন।
বিজ্ঞান কেন্দ্রটিতে তারামণ্ডল, শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, 124 আসনযুক্ত প্রেক্ষাগৃহ, বিজ্ঞান উদ্যান ইত্যাদি সুবিধাসমূহ রয়েছে। বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ। চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি। 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। আরাম চলো, আরাম চলো। পিছনে না একটু, আরে ইচ্ছা আসতা তো আমি তো না করছি নাকি পিজ্জা পিজ্জা ফাইদাতে না, ফাইদাতে না। বললাম তো আমরা একবারে একবারে ভিতরে না। হ্যাঁ দেখি দাও তো।
নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপিবা ইয়া স্মরেৎ পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি শুক্লাং বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দেবং সর্ববিঘ্ন প্রসন্নাতি। নিমন্ত্রণ করলো না যে বোর ফটো দেখছি এখানে তামার বাটিটা ছিল কোথায়? এগুলো ছিল বস আসছিল না হ্যাঁ ওই খালি করে দে খালি করে আপনার জানার আগে তো বিয়ে গেল ওটা জানি তো কর্তব্যস্মে গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক চণ্ডিকা নারায়ণ নবগ্রহ যাগ কর্ম ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহম ওম পুণ্যাহম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী সূর্য দেবতা অগ্নি দেবতা বায়ুর দেবতা যথাশক্ত হবন কর্মণি ওম পুণ্যাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহম ভবন্ত ধ্রুবন্তু ওম পুণ্যাহম ওম পুণ্যাহম ওম পুণ্যাহম। স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্রবাহ স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নর্থা অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতি দধাতু ওম গণানাং গণপতিং গুম হবামহে প্রিয়ানাং প্রিয়পতিং গুম হবামহে নিধিনাং নিধিপতিং গুম হবামহে বসো মমঃ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। দিবস্বতে ব্রহ্মণ্য ভাসতে বিষ্ণু সতেজসে জগত সৌমিত্রে সুচরে কর্মদায়িনে ঈদমূর্ধম ওম ভগবতে শ্রী রাম রিম রোম দাস মার্কণ্ড ভৈরবায় শ্রী সূর্যায় নমঃ। কবিনা আগে কবিনা তাকে করতেছিলেন জব এই সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপতে অনুকম্পায় মাং ভক্ত গৃহণার্ঘমেব দিবাকরণ জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণতঃ শ্রী দিবা ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ঊর্ধ্বদাতিত্ব মণ্ডল মর্ধবর্তিন্নৈ নিত্য চৈতন্য দায়িন্নৈ ইদম অর্ঘ ওম হ্রিং নমশ্চণ্ডিকায় নমঃ। या चंडी मधुकैटवादी दैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षण चंडमुंडमथनी या रक्तबीजासनी या शक्ति मधुकैटवादी दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवपति मूर्ति संहिता मां पातु विश्वेश्वरी ओम ह्रीं नमश्चंडिकाय।
ছোট্ট একটা ভিডিও করতে এটা করছো ভিডিও থেকে লাইক করতেছো লোক আমি দাদা ডিস্টার্ব পাই আমরা ইউপি কম নেই अन्ते अष्टाविंशतितमे कले कलौ युगे कलौ प्रथम चरणे उपदेशे इमं स्थाने जम्बुद्वीपे आर्यावर्ते भरतखण्डे भारतवर्षे आसमुद्र हिमाचल तत सन्निध मार्गशीर्ष मासे वृश्चिक राशिस्थे बास करे कृष्ण पक्षे सप्तम मान्तिथ हेमंत ऋतुकल्पे इमं स्थाने त्रिपुरान्तर्गत प्रदेशे श्री श्री भगवती ललिता त्रिपुरा सुंदरी माता प्रीत्यर्थे भगवती त्रिपुरेश्वरी दुर्गा भवानी प्रीत्यर्थे इमं स्थाने नाम सर्वजीव मंगलाध्यात् सर्वाविध युद्धे जयलाभ कल्पे नवग्रह दोष प्रशमन कल्पे ग्रह दोष निवारण कल्पे मंत्र दोष भूत वेत पिशाच नानाविध बाधा नाशन कल्पे इमं स्थाने नववेश प्रवेश कर्म करणाय যথা নাম গোত্রস্য ব্রাহ্মণেভ্য তুভ্যমেব পূজাদি কর্ম হোমাদি কর্ম করণায় ভবন্তমহং গৃণে। ওম শত্রুনাং বুদ্ধিনাশায় মিত্রাণাং মদরায় চ অশ্বৈ সংকল্পিতার্থমস্তু অশ্বৈ প্রাণা হরন্তি চ অশ্বৈ দেবাত্ম সংখ্যাহৈ স্বাহা। ओम बंदुक कुसुम भाषण पंचमुंडादि वासिनी स्फुरचंद्रकला रत्न मुकुटां मुंडमालिनी त्रिनेत्रां रक्तवसनां विनुन्नत घटस्थनी पुस्तकाक्ष मालांश्च वरंश्च स्वयं प्रमाद ददति संस्मरे मुक्त्य रान्मानीय मानिका ओम काली रत्न निबद्ध नुपुर रसद पादाम्बुज विष्णुनाम कांची रत्नदुपुर भान ललितां नीलां त्रिनेत्रोच्चलां सुलाभ्याश्रीश्व मुंडमाला विभूषितां विनोत्तुंग धारिणी आभत्म वितरश्मि रत्नमुकुटां वन्दे महेशप्रियां। एष मन्त्रपुष्पाञ्जलि नमस्कृताय। है नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रां रतंसं रत्नाकल्पं जलांगं परशु मृग बरा भीति हस्त
শান্তম প্রসন্নম পদ্মাসীনম সমস্তাৎ স্তুতমম্বর গুণজয় গণৈ ব্যাঘ্রপুত্তম বসানং বিশ্বত্তম বিশ্ববীজং নিখিল ভয়হরম পঞ্চাবক্ত্র দীনেষ্টকম। নমো পার্বতী পরমেশ্বরায় নমঃ শিবায় নমো নমঃ। महादेवं महात्मानं महायोगी महेश्वर महापाप हरं देवं मकराय नमो नमः। त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुक निबबन्धनां मृत्युनाशी अमामृताय। नमो सर्वमंगलमंगल्ये शिवे सर्वात्र स्वाधिके शरण्ये त्र्यंबिके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागत हीनार्थ परित्राण परायणे सर्वेशार्ति हरे देवी नारायणी नमो नमस्ते नमस्ते गुरवे गुरु गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु कृपा ही केवल अच्युतम केशवम विष्णु हरिं सत्यम जनार्दनम हंसं नारायण चैव एतना नाष्टकम शुभम नमो नारायणाय यज्ञेश्वराय श्री विष्णवे नमो। ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमो। पापहम पाप कर्माहम पापात्मा पाप संभव त्राहिमाम पुंडरीकाक्ष सर्व पाप हरो हरि। गुरु मंत्र যদি থাকে 10 বার জপ সব শিখবে। আচ্ছা ওই নারকেলটা ফাটানো ছিল তা হয়ে গেছে। এতে গন্ধ পুষ্প আধি ইত্যাদি নবগ্রহে বলা যায়। এতে গন্ধ পুষ্পে ইন্দ্রাদি দশদিক্পাল গণেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে মৎস্যাদি দশাবতার গণেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম কালিয়াদি দশমহাবিদ্যা গণেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম সর্বাত্ম দেবেভ্যো নমঃ। ওম সর্বেভ্যো মানে सर्ववास्तु मयं देवं सर्ववास्तु मयं जगत् इमं वास्तु मयं देवं वास्तु पुरुषं प्रणमाम्यहम्। ओ भगवान अत्र पूजार्थे अधिष्ठाता स्वामीदेव नारायण আপনারা আমার দিদি কোথায় যাবে? দিদি কি ভাত বাজাতে হবে না ফাটাতে হবে? বাইরে ভাত আছে একটা ফাটিয়ে দিন ঠাকুরের সামনে। নারায়ণের সামনে মা চণ্ডীর সামনে বেশি ভালো এই নিজের হাতে জলটা এটা ইটার ছবি
এই নারকেলটা এখানে হ্যাঁ আমার কাছে গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েত গ্রাম পাহাড়ের উন্নয়ন, হবে প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। শুনিন শুনিন প্রিয় রাজ্যবাসী, শুনিন শুনিন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1-9-0-5 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারি ভোট শক্ত করুন, নিজের মতামত দিন। শুনিন শুনিন সুখী শুনিন শুনিন সুখী গ্রাম শহরে হবে বিকাশ মিটিং, তাদের সাথে জেলার মেলা, শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন, এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদির প্রশাসন, সবার সাথে আছেন মোদির প্রশাসন, এভাবে পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনিন শুনিন প্রিয় রাজ্যবাসী, শুনিন শুনিন সুখী নকথুবি সামগাহাম, নকথুবি সুশাসন। খাজানি ও কিছু
বুরুম চুবাচু বুরুম বুরুম পঙ্কচাং নপুরুম চুবাচু বুরুম বুরুম হাসতে হাপানিয়া জাগদি কুথুম বুরুম সাচুকু বুকচা পা অনম্বর গরংলাইদি তাই কক সালাইদি Humaydi, Jimmy Pestinso. Humaydi, Mari Pestinso. সাবাইদি খানিকো পাতন্দি উকলো উকলো Sabaydi, Haniko, Patondi, Uklo, Uklo. Kapami Bodal Sheba, Inchidi Lama Polo. Kana Baidi, Om Maresho, Kajani, Om Kichinsho. এমএলএ মন্ত্রী বাই হাসতেনি এমপি রবাই Meetingo achuk layan, sablay di hangkay niko. Kana bay di Om Maresho, Kajani, Om Kichinsho. বিমাথ ওবাও বিগলা নপুরুম Timantho, Rupawo, Wigola na Brumbulo. Sakhani mantho gumo, Tinjanay na Brumbulo. Kana bay di Om Maresho, Kajani, Om Kichinsho. Kana bay di Om Maresho, Kajani, Om Kichinsho. গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন জেলায় জেলায় মেলা হবে হবে ক্যাম্প শিবির সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড় আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড বাকি যা আরো আছে মনে রাখেন স্যার সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন সফল হবেই হবে প্রতি ঘরে সুশাসন সফল হবেই হবে প্রতি ঘরে সুশাসন। আগামী 18ই ডিসেম্বর আমাদের রাজ্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন। এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করার জন্যে আমাদের মধ্যে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের মুখপাত্র শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয়। আমি প্রথমেই মাননীয় রাজ্য সভাপতি মহোদয়কে বিনম্র অনুরোধ করব আপনাদের সঙ্গে এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ত্রিপুরা সফরকে কেন্দ্র করে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাননীয় সভাপতি মহোদয়। মাননীয় সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে সমবেত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ স্পোকসপারসন শ্রী সুব্রত চক্রবর্তী, নবেন্দু ভট্টাচার্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 18ই ডিসেম্বর বেলা 1:30 ঘটিকায়, দুপুর 1:30 ঘটিকায় আমাদের আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান, যেটাকে আমরা পুরনো আস্তাবল হিসাবে জানি, এই স্বামী বিবেকানন্দ ময়দানে উনি আসছেন। উনার সফর মূলত আমাদের রাজ্যে, আপনারা জানেন
যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে উপেক্ষিত রাজ্য এই পার্বত্য রাজ্য ত্রিপুরায় প্রায় 3 লক্ষ পরিবার, যারা গরিব পরিবার রয়েছেন, তাদেরকে গৃহ নির্মাণের জন্য, পাকা বাড়ি নির্মাণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সহায়তা করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন। তার গৃহপ্রবেশ করার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আগামী 18 তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরে আসছে। ওনার এই সফরকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে আমাদের পার্টি যাতে আমাদের সমস্ত বেনিফিশিয়ারিরা এখানে সমবেত হতে পারেন, তার জন্য আমরা অলরেডি আমাদের জেলা ওয়াইজ আমাদের মিটিং, জেলা প্রভারীরা যারা রয়েছেন তাদেরও মিটিং স্টার্ট হয়ে গেছে এবং আমরা অধিক সংখ্যক আমরা সেই 18 তারিখে আস্তাবল ময়দানে জনজোয়ার করার জন্য আমরা অলরেডি প্রস্তুতি গ্রহণ করেছি। উনার সফরকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি স্বচ্ছ ভারত অভিযান। আজকে সকাল থেকেই আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এই প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে স্বচ্ছতা অভিযান, সাফাই অভিযানের কাজ শুরু হয়েছে। এই স্বচ্ছতা এবং সাফাই অভিযানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, আমাদের যারা পার্টির নেতৃত্বরা রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী সফরকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এই স্বচ্ছ ভারতকে সার্থক রূপ দেওয়ার জন্য। এটা আমাদের একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের এই প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে আমরা আজকে থেকেই বিভিন্ন বুথে আমরা স্কোয়াডিং, বাজার সভা এগুলি সংগঠিত করছি। অলরেডি বিভিন্ন জেলায় তার সূচনা দেওয়া হয়েছে। আগামীকালকে আমরা বিভিন্ন জেলাতে আমরা সাংবাদিক সম্মেলন, আমাদের জেলা নেতৃত্বরা এই প্রস্তুতি নিয়ে এই সাংবাদিক সম্মেলন করবেন আগামীকালকে। এবং এই যে আমাদের কর্মসূচি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন, সেটা এই যে সাফাই অভিযান যেটা বলেছি আমি, সেটা আজকে থেকে আমাদের শুরু হয়েছে। সেটা আগামী 17 ডিসেম্বর পর্যন্ত আমাদের সাফাই অভিযান চলবে। এবং আমাদের যে স্কোয়াডিং, বুথে বুথে যে আমাদের স্কোয়াডিং, মোদিজিকে ওয়েলকাম জানিয়ে যে শোভাযাত্রা, সেটা আমাদের আগামী 17 তারিখ বিকাল সন্ধ্যা অবধি সেটা আমাদের সংগঠিত হবে। আমি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মাধ্যমে আমরা সমস্ত এই ত্রিপুরার যে সমস্ত নাগরিকদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো যে আমরা সৌভাগ্যবান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি এই উত্তর পূর্বাঞ্চলের এই ত্রিপুরাকে আজকে গতিশীল করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্যকে বিকাশের দিকে নিয়ে গেছেন। তাই আমি আবেদন রাখবো আপামর জনসাধারণ এবং নাগরিকদের কাছে যে আমরা 18 ডিসেম্বর বেলা 1:30 ঘটিকায় আস্তাবল ময়দান, যেটাকে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান হিসাবে জানি, সেখানে উপস্থিত থেকে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজিকে শোনার জন্য আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। এই কথাগুলো বলার জন্যই আপনাদেরকে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। আমরা মোদিজির সফরকে কেন্দ্র করে আমরা 18 তারিখে উনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে আস্তাবল পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় উনাকে স্বাগত করার জন্য আমাদের ট্রেডিশনাল ড্রেসে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় হয়তো জনজাতিদের পোশাকে উনাকে স্বাগত জানাবেন নৃত্যের মাধ্যমে, কোনো জায়গায় মণিপুরি, কোনো জায়গায় বৈষ্ণব সম্প্রদায়, কোনো জায়গায় ঢাকঢোল দিয়ে আমরা এয়ারপোর্ট থেকে আস্তাবল পর্যন্ত সমস্ত জায়গায় আমরা এই মাননীয় আমাদের যে প্রধানমন্ত্রী, উনাকে স্বাগত জানানো হবে।
আরেকটা জিনিস আপনাদের সামনে শেয়ার করছি, সেটা হলো এই যে প্রায় 3 লক্ষ পরিবার যারা গরিব পরিবার আজকে পাকা বাড়ি নির্মাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে। তো সেদিন যখন আমাদের সেদিন গৃহপ্রবেশ হবে, তারপর বিকালবেলায় বাড়িতে ফিরে সন্ধ্যার সময় ওই যে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় নতুন ঘর গৃহ নির্মাণ হয়েছে তার সামনে সেখানে একটা প্রদীপ জ্বালিয়ে একটা যাতে আমরা তার শুভ কাজ আমরা করি, প্রদীপের জ্বালিয়ে ঘর আলোকিত করি আমরা। তো কাজেই আমি আপনাদের মাধ্যমে আমার যারা কার্যকর্তা, আমাদের কার্যকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে, আমি তাদের কাছেও বিনম্র চিত্তে আবেদন রাখবো, যেহেতু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে গৃহ নির্মাণের জন্য ব্যবস্থা করেছেন গরিবদের, আজকে সেই গৃহ প্রবেশের জন্য উনি নিজে আগরতলায় ছুটে এসছেন, ত্রিপুরা ছুটে আসছেন। তো একটাই শুধু আবেদন রাখবো বেনিফিশিয়ারিদের কাছে, যাতে ওই দিন একটা ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে আমরা যাতে আলোর উৎসব আমরা সেদিন পালন করি, তার জন্য আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমি অনুরোধ রাখছি। তো আর এইটুকু আলোচনা করার জন্য আপনাদের কাছে আমি এখানে সমবেত হয়েছি। কোনো প্রশ্ন? दिल्ली गए थे, आप लोगों का एक मीटिंग हुआ, तो आने वाले चुनाव को लेके इस विषय पे कुछ चर्चा हुआ कि नहीं, अगर बताते तो अच्छा। हिंदी में बोलना है जो मर्जी না বাংলা? बांग्ला। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত কিছুদিন আগে আমাদের পুরা টিম আমরা সেই দিল্লিতে গিয়েছিলাম এবং নির্বাচনী রণকৌশল 2023-এ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং সেটা হবে। তো এই তার রণকৌশল এবং নীতি নির্ধারণ করার জন্যই আমাদের সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে সংগঠিত হয়। ইতিমধ্যেই আমাদের বিভিন্ন নেতৃত্বরা এই ত্রিপুরা রাজ্য সফরের একটা সূচি আমরা ইতিমধ্যেই রাখবো আপনাদের সামনে। মাননীয় প্রধানমন্ত্রী তো তার শুরুয়াত করে দিয়েছেন, তারপরও দেখবেন ধীরে ধীরে আপনাদের সামনে আরো যারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আসার যে সূচি আপনাদের সামনে রাখবো। রাজীব বাবু, আপনি বলেছেন যে 2023-এ এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে রণকৌশল সেটা তৈরি করার জন্য এই বৈঠকটি ছিল। তো 18তে যে সরকারটি হয়েছিল বিজেপি আইপিএফটি সরকার, তো বিজেপি আইপিএফটি সরকার কি পুনঃপ্রতিষ্ঠিত হবে না বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি জোট ধর্ম কিভাবে প্রতিপালন করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির একটা ইতিহাস রয়েছে। আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এনডিএ দল গঠন করেছিল, 24টা দল নিয়ে সরকার পরিচালিত হয়েছিল এবং আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু আমাদের ছিল, কিন্তু এনডিএ জোট কিভাবে রক্ষা করতে হয় এখনো আমাদের এনডিএ জোট রয়েছে, আমাদের শরিক দলরা রয়েছে। তাই এই ত্রিপুরা রাজ্যেও আইপিএফটি আমাদের একটা শরিক দল। আইপিএফটি বিগত দিনে ছিল, আমাদের সঙ্গে এখনো রয়েছে, আশা করি আগামী দিনেও থাকবে, আগামী দিনেও তাদের নিয়ে আমরা সরকার গঠন করব। কাকাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা, ভাবনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। কেন্দ্র রাজ্যের
যোজনা পাইতে না আর ভাবনা, সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে। মেলা শিবিরে আসবে সময় মতে, জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন, হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন। Christmas Shivayapan, and also my regards, my prayer, and advance thanks for Christmas to Reverend Tasi Tamar, Pehambayapuru, Reverend Father Pushpa Kumar Upininu, Joto Believers Church ni Phaile Adon Jigoglu, Chiman Chaini, Joto Believers Church ni Members of Kaidolo Sunayo, Mang Hambayapuru, Gobang Kok Saglak, हम तो भरोसा सोशल एक्टिविस्ट, पॉलिटिकल एक्टिविस्ट, पॉलिटिक्स के कोक साधिका बुकबांग साइमन जादू प्रोविजन साहब ने 19 गान के साथ देखो वो मान लिया है। धर्म में कब में धर्म बुझियो, धर्म में फिल्म खाई में কিন্তু ধর্ম নিকগ্ন পীর দিয়ে যায় আবু ইংলিশ গান বেসাব দিহনা হলো মজাংলা আহতনো ক্রিসমাস তামু হোয়াট ইজ দিস ক্রিসমাস ক্রিসমাস কে ঈশ্বর আছে বলে সাল ও সালমে রূপে সারা বিশ্বব্যাপী হোল ওয়ার্ল্ড বলো বিনা চাইবা সালমে তমথমি পালাইবানো ক্রিসমাস ঈশ্বর আচাই দিনে আমি বাগি মনে আমি মথাঙ্গান বাগি ঈশ্বর আচাইকা আমি চাই পুরো মাওয়ান শুভ ট্রিনিটি খরকান বরফ বমা হয়েছে ফাদার সান এন্ড হোলি স্পিরিট ও খরকান খরকসান আর ভাইকে নিয়ে जों संसारनि रायदाति मान सुखाय आंनि बुधा बायान आंनि बुधान बुनु रथिन्द्र देव बर्मा बसलानि बुनु अनिरुद्ध देव बर्मा फला गेथारा बाहिकै खरकतान ना खरकसान मान आमनो बुझी अनेक समय बुझिनानै अनेक साल नांगा ताबो बुझी आबो ताबो Mona ano matangnan bagay ang kabangaw tanglat. Senzotro tei matangjagla kalu. Kintu স্বয়ং ঈশ্বর বড় বহুক্তি আসাই সঙ্গে মাথাঙ্গানি bagay বড় নিজে ক্রুসিফাই টিলে পাপিনো या पापनो से ছেলে উলে বড় না কর দে তোথাঙ্গিনো খরকসা কেব সর্বথাং পুরুকাঙ্গায় যিশু খ্রিস্টের থাঙ্গায় এবং বাইবেলে जों बरबक जों कथां सर्वथांनाया जों मा थैनायाबोथ' बाइबेलाव सिजाखौ बरक आसायखै बरक मा थैनाय फिया बाबुनि मानसि थैनाय किन्तु नि फलानो कथांखाय तरिमानो যদি নই কাই তর্ব পইতো চাউল বিনি কক বইনো যদি চলি খানকে जोंनो थांजागोन कायतर जोंनो टाइम फोरों बाइबल जारा फरायनाय आंबो फरो किन्तु आंबो फरिसुबिनाया
বাইবেল পরিণামী আপসের সুজা বহুজা জ্ঞান অনুকূল পড়া পরিপূর্ণ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আহিবে সামুয়েল তম শাখা আবু কাইসে সিরিয়াক করি জোশুয়া তম শাখা কাইসে সিরিয়াক করি বাইবেল চ্যাপ্টার ভার্সেস নরক যারা পরিণাম নরক মুখ না যতটা নাংমানি করি small parables. Bible is unlike any other book. It is full of parables and good words. The word of God. ঈশ্বর যিনি সোয়ারিরং বিচিন্তে তামো তামো শাখা আকগ্রব যতন বাইবেল গেলাম সিজাত বাইবেল যে কোনো চ্যাপ্টার যে কোনো ভার্স পড়ি দিই চিনবে খাওয়া অবশ্যই না নেওয়া কথা এবং অনেক বড় যখন দেখাও শান্তি নাই এবং বাইবেল পড়িয়ে দিনী প্রবলেম নিয়ে সলিউশন নিয়ে আমারও মানো আন্টি কগ্রব্য জিজাস দে কল মি কাইসার বই আগে ম্যাগাজিন নকর হয়েছে এবং মা ক্রিকেটার স্পোর্টসম্যান slum there are so many slum children later on in their life they became famous in their field in cricketing in football singing acting kabana jaga borok thame they became so famous in the world boni testimonials porikechi bujhuai and so many instances like that I used to go through about the testimonials of different successful people in their life. They are right there. I'm one Suliman. I'm one of the Burma. I'm a kite of Slanka for a specific purpose. I'm not only a local issue of the Borok, Horchati Pramotani, Leader Night, Deputy CM Night, Kanatam, I don't know. Kaito se cuma canggih dulu. Bini bagi jora-jora, wan suka angkat belai planning kainani, belai wan suka ni, ya kari dulu hasil. Angas wan suka tahu mengenai, because he has already decided what will be my role. Ani role tahu mengenai. Onek প্রশ্ন বড় জবাব মানতে betul. তিনি অ্যাডভান্স ক্রিসমাস নিয়ে স্টেজ অফিসাই সাউ কেবাংলা চুমুরু ক্রাইস্টি কগ্নো মেচেন্নানি বাগে এন্টিক্রাইস্ট নি সামুন্দ বেলাইতে চুমুরু আছে আমেরিকা হাই দেশ হবো বাইবেল নি নকল বাইবেল সিয়ে প্রচার ফেনেন চুমুরু গড যেমন তোমার লুসিফার বটন হতো It is so surprising. Bible already তিনি মোবাইল ফাইনাই অমনি আবাস কিন্তু রিজার্ভ করা হয়েছে not exactly mobile but something like this will happen after years thousands of years হাসা গর্ব ফাইনাই ঈশ্বর শুনো নাই বাবাই খুব সম্পদ হয় তো লাগেনি কিন্তু সেই মনুষ্য যিনি বুদ্ধি যিনি তো যতন ব্যবহার করেছে যিনি ঈশ্বর নাই চাওয়াই নাই হয়েছে ঈশ্বর সহ 10 commandments the 10 commandments of God আমি যদি মানি মাখাইল I am sure or Bishop Reverend Tasi Tamod is here I am sure these 10 commandments monofol khaina gelo we definitely can become good Christian in our life কিন্তু আপনো মানে না যে বিশুদ্ধ কঠিন খরচ অফ ফাদার ডিনার খাইতো আমি সাই খাইবেন নরক থানারি লামা গায় হাইওয়ে হাই গাড়ি কাইখান কাইবরে ফেরলাই তঙ্গনো আসলে লামা তোর নরক থানারি বাগি বাট ঈশ্বরী সর্বথাঙ্গানি লামা বেলাই চিকন আইনটি থাঙ্গানি ভাই
সাকনো কথার মাতল নেইছে তিনি বিলিভার্স চার্চ members of the Dalai Khatun Khaja Rusingo and Dini Bhaipuran Chonigo Pezigan Dam Kok Sanani Tam was Haiman Night. Here the short that all Navano Sagat. And I am so thankful. I am so thankful that fathers Deacon Rock Oronichini Procharok Rock, they have that faith that I can be invited and can share my few words with our brothers and sisters. I am very thankful to the Believers Church. Sir, ঈশ্বরী বিচিন তিনি চিহ্ন বাইবেলে যখন দফা অরই পরে ইমপ্রুভ মোসেস সাহেব বরগমতু বুগাই and 40 years I still wonder. Sometimes it is very difficult to believe. মরুভূমিও কিচ্ছু বলি আইজা হাসিনা ছাকাও 40 বছর দিন দফান বরগ্ন তুই আরো কোথাও কম খাই আর ইলোরি আ কান্নুলা চুমু ভাইকে কম খাই অমহাইন ঈশ্বরী যদি উইল কম খাই जों राइट पातो जों इ प्रासारक तंखा बेंखाय ईश्वर चिनि जों नायकलि दङ जों बुजेसकनो नेचरनानि नायथौ जों राइट पातो मो चिनि हाव जों केबुल बिरुद्धे कायतो बिरुद्धे जों ख्लायांगै कायतो जों साथा शेयर हमारी रिले so I appeal to all our brothers and sisters जों किरिनानि करे जनसंख्यानो गनि गनि किरिनानो बकब करे जों बाइबल परीक्षानाबो बुझिवाइছে সংখ্যা বাইয়া ঈশ্বর যারা চায়া চুগিয়া বড় সাতক পিতক বরং বিশিমন ঈশ্বর ফাইও আবু মুখ খাইছে গোবাং রাঙ্গনাং রিগনাং দফাও ঈশ্বর আসাই ফাইয়াইছে যে বড় সাতক পিতক দফা নিকল আর দফানো ঈশ্বর বাছাই খাইনা গাবো আসাইলে এবং বরং আর দফানো প্রিপেয়ার দফাই যাইছে 40 বছর মরুভূমিও তঙ্গে কেবল মসেস তঙ্কা বিকো বুবরুতেই চিনে হামান সিনাই হয়েছে ত্যাগ তো ইংল্যান্ডে রকম আইতানো পেশেন্স তুমি जों प्रारब्ध ईश्वरनि बिसिंखै बाइबेलनि सामानि बिसिंखैबो जों वानसुका देखाय सानसेथिनि महा तंगनि महानो ईश्वरनि जोङो किफिलि रिनाय होइছে बिनि बागै जों थामसामा तंनाय we all have to remain united and faithful to the God अमहाया जे थामसा तंनायनि बिसिंखै तिनिरा थाङो बुमामा खिथारनाय तिनिरो सिलाय मा करनाय आबोबाय हामानि फैयो God loves peace हामजाद माने wonderful thing ईश्वर যদি জন্য हामजाद माने फोरोंनो हामगाय जों हामजाद ना फोरोंला खामो আর जों मनुष्य आजायमानि आगे बिगियान दमनो साव चिनि मकल बुखुत पुइला बुमानि बहगंनि आइजे पुइला चिनि ओ हार्ट हामजाद ने जे हार्ट आ हार्ट नि पुले चांगरा व्हायचे ईश्वर जोंनो तांगमानि चिनि देखाबाय जे ताग्रा व्हायचे उनोसि याकनि मकल यासिरो बेकरेंग खावायचे तिनि बागै वी शुड बी थैंकफुल very faithful cheerful तंतुबी मा तंगनायचे बियाल तंगनि मानु किंतु spiritually जों जदि तंतुबी तंगमानखाय nothing can stop us God only will give our salvation जों बिनि परसे फेक बानारने आं गोबां कक सालिया preaching मरगाम preaching खायनाय I am sorry आं कोनो जायगा जदि बाइबल नि चाया कोनो कक साजाखौ तंगानो नागादे आं पढ़िनै खोनावै जे किसिसा बुजिनानै आ कम नङा शेयर खायखाय बेनि I am also pleased to meet Bishop Anindya Burma. I am also very happy to meet
one of our brother, Reverend Father Tasi Tamor from Arunachal. I have so many Arunachali friends, politically, socially, in student life also we keep interacting with them. I'm really happy to receive here today in my own village. So happy, and I'll remember year 2022. This will be a remarkable year for all of us. So Khansama Tumai Kai Kar Sunu Jotala Hamari Uto Asakot China Ananiko Matatsiri Hamma. নতুন ভোর দেখো নতুন আলো আসছে নতুন দিন উন্নয়নের গতি জানতে হচ্ছে বিকাশ মিটিং বিকাশ হবে ঘরে ঘরে বদলাবে সবার জীবন রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় জেল এবং ফায়ার ডিপার্টমেন্টের মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয় উপস্থিত আছেন। আইসিএ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত, সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, আমাদের এএমসির সবার পরিচিত মুখ মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার মহোদয়, বিশ্বজিৎ শীল চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি ওল্ড আগরতলা, আমাদের এখানে উপস্থিত আছেন শ্রী দেবপ্রিয় বর্ধন ডিএম ওয়েস্ট ত্রিপুরা, শ্রী পুনিত আগরওয়াল প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ এবং শ্রীমতী রাধা দেববর্মা মহোদয়া ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার। সবাইকে আমি এখানে যারাই উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন সবাইকে, এখানে যারা মা বোনেরা এবং মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আজকে খয়েরপুরে, বিশেষ করে আজকে এখানে পিএসসিরও একটা উদ্বোধন, এখানে ফাউন্ডেশন লে হয়ে গেল। তো এর জন্য অনেকদিন ধরে আমাদের মাননীয় স্পিকার মহোদয় বলছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ফাউন্ডেশন লে করার জন্য, তো এটাও হয়ে গেল। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় উন্নয়নের কথা বলেন, আমরা সবসময় উন্নয়নের দিকে আমরা কাজ করি। আমাদের এই সরকার ত্রিপুরা সরকারের উন্নয়নের জন্য কাজ করছে এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যতগুলো উন্নয়নের যে উন্নয়নমুখী যে কাজগুলো সেগুলো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় তার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি, সতর্ক থাকি এবং আমাদের যারা আধিকারিকরা এখানে আছেন তারা এই কাজগুলো করে যাচ্ছেন। তবুও কাজের শেষ নেই। আপনারা সবাই জানেন, একটু আগে এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন এবং ওই জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করি এবং প্রতি ঘরে সুশাসনের অর্থই হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে যোজনা এবং প্রকল্প, যে বেনিফিশিয়ারি স্কিম এবং আমাদের রাজ্য সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম সেইগুলো মানুষের কাছে পৌঁছানোর মেইন উদ্দেশ্য। এবং বহু জায়গায় আছে আমাদের জনসাধারণের কিছু অংশ যারা আমাদের এই বেনিফিশিয়ারি স্কিম সম্পর্কে অবগত নন, তাদেরকে এই মেলার মাধ্যমে এবং আমাদের এই ধরনের অনুষ্ঠান করে তাদের কাছে পৌঁছানোই মূল উদ্দেশ্য। তো সেই কাজ আমরা 3 মাসের জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম করব, কিন্তু মাঝখানে আপনারা জানেন দুর্গাপূজা এবং কালী পূজা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সেটা কিছুটা হলেও আমাদের সমস্যা হয়েছিল, তাই সেটাকে আমরা 25শে অগস্ট পর্যন্ত আমরা সেটাকে এক্সটেনশন করেছি। আপনারা বন্ধুগণ আপনারা জানেন যে 25শে আগস্ট আরেকটা সুশাসন দিবস এবং আরেকজন আমাদের প্রধানমন্ত্রী যার নাম অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার সাথে আমরা ওনার নাম নেই, ওনার জন্মদিন। তো একদিকে প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছি আর 25শে ডিসেম্বর সেই সুশাসন দিবসে এই মেলা এবং আমাদের যে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেগুলো চলবে এবং এতে করে চারিদিকে আমরা এই প্রোগ্রাম নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বহু জায়গার মধ্যে মানুষ যেখানে যে কাজগুলো ওনারা বা যে সুবিধাগুলো ওনারা পাননি এই মেলার মাধ্যমে। সারা ত্রিপুরা আমি ঘুরেছি, বিভিন্ন জায়গায় আমরা গেছি,
যেখানে যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মেলাকে ওনারা স্বাগত জানিয়েছেন এবং এই মেলার মাধ্যমে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে ওনারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। আপনারা জানেন আমরা যে 100% যে স্যাচুরেশন পয়েন্ট যে কাজগুলো যেগুলো কেন্দ্রের এবং রাজ্য সরকারের সেইগুলো যাতে সবাই পায় সেই দিশায় আমরা কাজ করছি। এখানে কারোর ওবিসি সার্টিফিকেট লাগবে, কারোর এসসি সার্টিফিকেট লাগবে, মেরিট সার্টিফিকেট লাগবে, বিভিন্ন যেসব সুযোগ সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টল এখানে বসেছে, তারা এখানে বসে আছে বিভিন্ন ত্রিপুরা প্রদেশে সব জায়গায় এই মেলার মাধ্যমে এই কাজগুলো করে যাচ্ছে। এই মেলার মধ্যে বিভিন্ন যারা এসএইচজি গ্রুপের আমার বোনেরা আছেন বা অন্যান্য যারা এই বিভিন্ন ক্লাস্টার মুক্ত সমস্ত যারা সংস্থাগুলো আছে তাদেরকে ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য আমাদের যে TRLM এর মাধ্যমে আমরা সেই সুবিধাগুলো এবং তাদেরকে আর্থিকভাবে আমরা সাহায্য করছি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সেই স্লোগান নিয়ে আমরা চলছি। আপনারা জানেন যে এর মধ্যে 17ই নভেম্বর আরেকটা অ্যাপ আমরা ওয়েব পোর্টাল আমি ইনোগ্রেশন করেছিলাম। সেটার অর্থ হচ্ছে আমার সরকার। আমরা বারবার বলছি যে জনপ্রতিনিধিগণ অনেক সময় যখন ওনারা জনপ্রতিনিধি হয়ে চলে আসেন তারপরে দেখা যায় অনেক সময় জনসাধারণের সাথে একটা ডিস্টেন্স খানিকটা হলে হয়, সেটাকে সেই ব্রিজ করার জন্য আমরা এই আমার সরকার করে একটা পোর্টাল আমরা উদ্বোধন করেছি। আজকেও ওদের ওয়ার্কশপ হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম, যাতে করে এই ওয়েব পোর্টালের মাধ্যমে কোথাও রাস্তা খারাপ, কোথাও ইলেকট্রিক লাইন নেই, কোথাও ড্রেন খারাপ, সাথে সাথে ফটো তোলে সেই ওয়েব পোর্টালে যাতে আমাদের জনসাধারণরা দিতে পারেন। এবং 4টা বিভাগ আমরা 4টা স্তর আমরা করেছি যাতে করে মানুষের সুযোগ ও সুবিধাগুলো যাতে আমরা অ্যাড্রেস করতে পারি, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে মানুষ আমাদের সাথে আমার সরকার অর্থাৎ এই সরকার তোমাদের সরকার বা একটা ত্রিপুরার সরকার আলাদা কিছু না বা কেন্দ্রীয় সরকার আলাদা কিছু না, আমার সরকার, সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই মানুষ আমাদের উপর আস্থা রাখুক এবং সেই দিশায়, কারণ এই সরকার একটা স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে। এর আগে আপনারা দেখেছেন আমরা JRBT রেজাল্ট বের করেছি, টেটের আমরা চাকরি দিয়েছি, 6000-এর উপরে আমরা চাকরি এর মধ্যে পুলিশ ডিপার্টমেন্টে দিচ্ছি। সব জায়গায় আমরা স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি। তো যেহেতু স্বচ্ছতার সাথে সরকার চলছে, ট্রান্সপারেন্সির সাথে সরকার চলছে, গুড গভর্নেন্সের কথা বলছে, আইন শৃঙ্খলা যেখানে সেখানে আজকে ভারতের প্রায় 28টা প্রদেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে 5ম স্থানে, এত ভালো একটা আমাদের গুড গভর্নেন্স এবং আইন শৃঙ্খলার দিক দিয়ে। আপনারা সবাই জানেন যে আমাদের ত্রিপুরার থেকে আমাদের যে গাঁজা উৎপাদন হতো 2018-এর আগে আমরা দেখেছি এত গাঁজা উৎপাদন ত্রিপুরাতে হয় আমাদের কিন্তু জানা ছিল না। কিন্তু 2018-তে যখন আমরা সেই স্লোগান দিলাম যে নেশামুক্ত ত্রিপুরা, যে হারে আমাদের গাঁজা আমাদের সিজ হয়েছে এবং মায়ানমার থেকে আমার আসাম এবং মিজোরাম হয়ে ত্রিপুরাতে বিভিন্ন যেসব ট্যাবলেট, ইয়াবো ট্যাবলেট এবং বিভিন্ন নেশা সামগ্রী আসতো, আমরা নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট, যেখানে আমরা সিজারের দিক দিয়ে আমরা সেইভাবে ডিস্ট্রাকশনের দিক দিয়ে আমরা সেইভাবে কাজ করছি। আমরা চাই যে ত্রিপুরার থেকে না কোনো নেশা দ্রব্য বাইরে যাক, না বাইরের থেকে আমাদের এই ত্রিপুরাতে আমরা ভিতরে আমাদের ত্রিপুরাতে প্রবেশ করি। আমাদের বহু যুবকরা আমরা দেখেছি নেশা নিয়ে নেশাগ্রস্ত হচ্ছেন, ওরা বিপদে চলছেন। তো তাই আমরা ওরা ভিকটিম, ওদের কোনো দোষ নেই। তো সেই বিষয়ে আমরা কাজ করছি যাতে করে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা এই যে যারা নার্কোটিক্সের বিজনেস করছে, নার্কোটিক্সের কারবারিরা, তাদেরকে আমরা অবশ্যই ওদেরকে আমরা ভোট করবো এবং অ্যাড্রেস করবো। আমরা চাই এই সরকার একটা স্বচ্ছ নীতিতে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছ নীতি নিয়ে উনি দেশ চালাচ্ছেন। তো আমাদের কোনো উপায় নেই, আমাদেরও স্বচ্ছ নীতি নিয়ে আমাদের চলতে হয়। আমরা জনসাধারণের সমস্ত মা বোনদের উদ্দেশ্যে আমরা বিভিন্নভাবে এসএইচজি গ্রুপের কথাই বলুন, এখানে বিভিন্ন আমরা যেখানে গ্রুপ দেখি বা উইমেন্স, সেখানে 9 টাইমস 10 টাইমস 11 টাইমস আমাদের সেই এসএইচজি গ্রুপের যুক্ত হয়েছে আমাদের সাথে। আপনারা দেখেছেন আমরা নারী শক্তিকে শক্তিশালী করার জন্য আমরা 33% আমরা রিজার্ভেশন দিয়েছি চাকরির ক্ষেত্রে। শুধু তাই না, বিভিন্ন গভর্নমেন্টের যে স্টল আছে সেই স্টলগুলোতে আমরা 50% আমরা মা বোনদের জন্য আমরা ওদের জন্য আমরা রিজার্ভেশন রাখছি। সমস্ত জায়গায় এখন একটা ফিল গুড একটা বিষয় সমস্ত মানুষের মধ্যে সারা ত্রিপুরাতে আমরা দেখছি। শান্তি সম্প্রীতি আমরা চাই জাতি জনজাতি আমরা একসাথে থাকুক, আমরা সেই দিশায় চলছি, সেইভাবে আমরা চলছি। সমস্ত জায়গার মধ্যে আমরা বলছি, অনেক কুচক্রীরা চেষ্টা করছে আমাদের সরকারের উপরে
বিভিন্নভাবে ওনারা আইনের শাসনকে অপবাদ দিয়ে তারা বিভিন্নভাবে আমাদের এগেইনস্টে আমাদের উপরে আরোপ লাগাচ্ছে। কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই সাবধান থাকবেন এই কুচক্রীদের থেকে। এবং আমরা চাই জাতি জনজাতি আমরা মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত এক ত্রিপুরা বানানোর আমরা যে লক্ষ্য আমরা নিয়েছি সেই বিষয়ে আমরা চলি। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন আপনাদের অবগতির জন্য আমি আবার জানাচ্ছি, আগামী 18 তারিখ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আস্তাবল মাঠে বিবেকানন্দ ময়দানে আসছেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন অবশ্যই আপনারা যাবেন, ওনার কথা শুনবেন এবং অনেকগুলো নতুন প্রজেক্ট উনি সেখানে উদ্বোধন করবেন। সবাইকে অনেক নমস্কার জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করবার জন্য। এবারে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সুবিধাভোগীদের হাতে বিভিন্ন প্রকল্পের অধীন সুবিধা তুলে দেওয়া হবে। প্রতীকী রূপে কয়েকজনের হাতে তুলে দেওয়া হবে। আমি যাদের নাম ঘোষণা করব অনুগ্রহ করে আপনারা মঞ্চে তাড়াতাড়ি চলে আসবেন। প্রথমেই রাজস্ব দপ্তর থেকে, রাজস্ব বিভাগ, জিরানিয়া মহকুমা অফিস থেকে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন ল্যান্ড অ্যালটমেন্ট অর্ডার তুলে দেওয়া হবে সুবিধাভোগীদের হাতে। মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো বিশ্বনাথ কেউট, পিতা দুঃখু কেউট, নমিতা কেউট, মাতা স্বামী বিশ্বনাথ কেউট এবং মালি মুন্ডা স্বামী বিষ্ণু মুন্ডা, নীলা গোয়ালা স্বামী শুক্লা গোয়ালা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অনুরোধ রাখবো সুবিধাভোগীদের হাতে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন ল্যান্ড অ্যালটমেন্ট অর্ডার তুলে দেবার জন্য। মঞ্চে এগিয়ে এসছেন বিশ্বনাথ কেউট, সেকেন্ড মালি মুন্ডা এবং তারপর এগিয়ে আসবেন নীলা গোয়ালা। মালি মুন্ডার পর এগিয়ে আসবেন নীলা গোয়ালা। মালি মুন্ডার পর নীলা গোয়ালা এগিয়ে আসবেন। অনেক অতঃপর শ্রীমতী সুমা চক্রবর্তী, রীতা সিনহা এবং মৌসুমী দে আপনারা চলে আসবেন। অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। এবারে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার তুলে দেওয়া হবে ঝুমা চক্রবর্তীকে, উত্তর চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত। চেক 2004 টাকা এবং সেই সঙ্গে দামি চেক, তার পাশাপাশি কিট তুলে দেওয়া হবে। অনুরোধ রাখবো মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী রতন চক্রবর্তী মহোদয়ের কাছে এবারে সুবিধাভোগীদের হাতে সুবিধা প্রদান করবার জন্য মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার 2000 টাকার দাবি চেক এবং তারপর কিট তুলে দেওয়া হবে ঝুমা চক্রবর্তী, উত্তর চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত। তারপর তৈরি থাকবেন রীতা সিংহ, তৈরি থাকবেন মৌসুমী দে দাস। অতঃপর এগিয়ে আসবেন রীতা সিংহ, গ্যাস ডিস্ট্রিবিউশন করা হবে ওল্ড আগরতলা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেন্টার। রীতা সিংহ এগিয়ে আসবেন। এবারে গ্যাস ডিস্ট্রিবিউশন ওল্ড আগরতলা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেন্টার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রীতা সিনহা, ওনাকে গ্যাস তুলে দেওয়া হবে। অতঃপর মৌসুমী দে দাস আপনি তৈরি থাকবেন। অতঃপর এগিয়ে আসবেন মৌসুমী দে দাস, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এই ক্ষেত্রে 5000 টাকার চেক এবং কিট তুলে দেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয় তুলে দিচ্ছেন। অতঃপর মৌসুমী দে দাস, প্লিজ আপনি একটু মঞ্চে চলে আসবেন। মৌসুমী দে দাস, উত্তর চাম্পামুড়া, প্লিজ আপনি একটু চলে আসুন মঞ্চে। মৌসুমী দে দাস, এই ক্ষেত্রে 5000 টাকার তুলে দেওয়া হবে দামি চেকের মধ্য দিয়ে এবং কিট তুলে দেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয় এই সুবিধা তুলে দিচ্ছেন সুবিধাভোগীদের হাতে। অতঃপর টিআরএলএম তৈরি থাকার জন্য অনুরোধ রাখবো টিআরএলএম থেকে।
অনেক অনেক ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়কে। পরবর্তী সুবিধা তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো মাননীয় কারামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ পাল মহোদয়ের কাছে। এবারে টিআরএলএম থেকে 20টি এসএইচজি কে মোট 1,18 লক্ষ টাকা তুলে দেওয়া হবে ডামি চেকের মধ্য দিয়ে। 20টি এসএইচজি গ্রুপের দিদিদের মধ্যে কয়েকজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো। মাননীয় কারামন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয় এবারে তুলে দেবেন এই ডামি চেক। তারপর 21টি এসএইচজি সদস্যদের তুলে দেওয়া হবে 22 লক্ষ টাকার চেক। এবারে 1,18 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে 20টি এসএইচজি দিদিদের হাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। এই লোন তুলে দেওয়া হচ্ছে। অতঃপর দিদিরা এগিয়ে আসেন। পূর্ণিকা দেবনাথ, তারপর শুক্লা দাস। আভা কার্ড তুলে দেওয়া হচ্ছে। মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে সুবিধা তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের সভানেত্রী তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়াকে। এবারে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে শ্যামল দে ট্রাক্টর তুলে দেওয়া হবে ওল্ড আগরতলা। শ্যামল দে প্লিজ আপনি চলে আসুন। সঙ্গে থাকার জন্য অনুরোধ রাখবো মাননীয় স্পিকার সাহেবকে, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। শ্যামল দে আপনি মঞ্চে চলে আসুন। পরপর তৈরি থাকবেন বিক্রম দেববর্মা এবং রাজু দেববর্মা, তৈরি থাকবেন। অতঃপর এগিয়ে আসবেন বিক্রম দেববর্মা। পাম্প সেট তুলে দেওয়া হবে বিক্রম দেববর্মা। প্লিজ এগিয়ে আসবেন। অতঃপর এগিয়ে আসবেন রাজু দেববর্মা। ট্রাক্টর তুলে দেওয়া হবে রাজু দেববর্মা। অনেক অনেক ধন্যবাদ। এবারে অনুরোধ রাখবো সুবিধা প্রদান করবার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী পুনিত আগরওয়াল মহাশয়ের কাছে। এবারে শ্রম দপ্তর থেকে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন বিয়ের মেরিট বেনিফিট তুলে দেওয়া হবে শেফালি দেবনাথ 25,000 টাকা। ওল্ড আগরতলা জিরানিয়া। শেফালি দেবনাথ সুবিধাভোগী শেফালি দেবনাথ মহাশয় এগিয়ে আসছেন। আর পরপর তৈরি থাকবেন হেনামূলক, আপনি মঞ্চের কাছে তৈরি থাকবেন। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন ম্যারেজ বেনিফিট হিসেবে 25,000 টাকা দামি চেকের মধ্য দিয়ে তুলে দেওয়া হচ্ছে। ওল্ড আগরতলা অতঃপর এগিয়ে আসবেন। এবারে ডেথ বেনিফিট 20,000 টাকা তুলে দেওয়া হবে রানীবাজার ওয়ার্ড নাম্বার 1 এর হেনা মোদক। আপনি এগিয়ে আসেন। অনেক অনেক ধন্যবাদ। এবারে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তুলে দেওয়া হবে। এবারে সুবিধা প্রদান করবার জন্য অনুরোধ রাখবো অনারেবল চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি ওল্ড আগরতলা শ্রী বিশ্বজিৎ সিং মহাশয়ের কাছে। এবারে ইয়াক বাক্সা বাদল এসএসজি আন্ডার চম্পকনগর ফরেস্ট রেঞ্জ অফিস। আমি অনুরোধ রাখবো মঞ্চে আসার জন্য এই এসএসজি গ্রুপের যারা ইয়াক বাক্সা বদল এসএসজি গ্রুপের যারা সদস্যরা রয়েছেন প্লিজ আপনারা একটু মঞ্চে চলে আসবেন। ইয়াপিডি বাক্সা তৈরি থাকবেন, লোটাস তৈরি থাকবেন। ইয়াপিডি বাক্সা এবং লোটাস আপনারা মঞ্চের কাছে চলে আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো এবারে এই সুবিধা প্রদান করবার জন্য। এবারে এপিডি বাক্সা এসএসজি
মান্দাই ফরেস্ট রেঞ্জ অফিস থেকে এই সুবিধা প্রদান করা হচ্ছে। ইয়াপিরি বাক্সা, প্লিজ এগিয়ে আসবেন। ইয়াপিরি সবার কাছে অনুরোধ রাখবো, প্লিজ করতালি দিয়ে অভিনন্দিত করুন। এবারে লোটাস এসএসজি আন্ডার সুবল সিং ফরেস্ট রেঞ্জ অফিস, লোটাস এসএসজি। অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন প্রকল্পের অধীনে বিভিন্ন দপ্তর থেকে সুবিধাভোগীদের হাতে প্রতিটি রূপে কয়েকজনের হাতে সুবিধা তুলে দিলেন মাননীয় অতিথিরা। এবারে অনুরোধ রাখবো আমাদের আজকের এই অনুষ্ঠানের সভানেত্রী তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়ের কাছে ওনার প্রেসিডেন্সিয়াল স্পিচ রাখার জন্য। সকলকে নমস্কার। আজ আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক প্রতি ঘরে সুশাসন জেলা প্রশাসনের উদ্যোগে যে অনুষ্ঠিত হয়েছে, এই অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, উপস্থিত আছেন পবিত্র বিধানসভার শ্রদ্ধেয় অধ্যক্ষ শ্রীযুক্ত রতন চক্রবর্তী মহোদয় এবং তারাও ওবিসি মন্ত্রী শ্রদ্ধেয় রামপ্রসাদ পালজি এবং তথ্য সংস্কৃতি দপ্তর ও যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সম্মানিত সুশান্ত চৌধুরী মহোদয় এবং আরও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত আছেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয় এবং বিভিন্ন প্রিন্সিপাল সেক্রেটারি, রেভিনিউ ডিপার্টমেন্ট উপস্থিত আছেন, হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন মহোদয় এবং আরো বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা, আধিকারিকরা, আমাদের বিভিন্ন জেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন জনপ্রতিনিধি, মিডিয়া ভাই বন্ধুরা, প্রত্যেককে এই এলাকাবাসী প্রত্যেককে আমার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ তথা ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার। প্রতি ঘরে সুশাসন আমাদের রাজ্য সরকার সেই দিশায় চলছে, যে দিশা প্রত্যেকটা পঞ্চায়েতে যে বিভিন্ন স্কিম আছে, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষের মধ্যে আমার সরকার নামে যে পোর্টালের উদ্বোধন হয়ে গেছে অনেক আগে, আজকে আবার পর্যালোচনা সভা হয়েছে প্রজ্ঞা ভবনে। তো আমি সকলের কাছে এটাই বার্তা দিই, সারা ভারতবর্ষের নয় আমাদের সারা রাজ্যের প্রত্যেকটা পঞ্চায়েতে বিভিন্ন বিষয়, বিভিন্ন স্কিমগুলো প্রত্যেকটা মানুষের কাছে ওই পোর্টালের মাধ্যমে, আমার সরকারের যে পোর্টাল প্রত্যেকের অধিকার, ওইটা আমাদের গ্রাম সভা, ওয়ার্ড সভার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় বিভিন্ন স্কিমগুলো। তো ওই স্কিমগুলোর মধ্যে আজকে বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম দেওয়া হয়েছে। মহিলা সশক্তিকরণের মধ্যে মায়েদের, বোনেদের কিভাবে সমাজে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায়, কৃষকদের মধ্যে বিভিন্ন স্কিম,
माननीय प्रजा प्रिय प्रधानमंत्री श्री नरेंद्र भाई मोदी जी। जय स्वामीनारायण, जय स्वामीनारायण। परम पूज्य महंत स्वामी जी, पूज्य संतगण, गवर्नर श्री, मुख्यमंत्री श्री और उपस्थित सभी सत्संगी परिवारजन, ये मेरा सौभाग्य है कि मुझे इस ऐतिहासिक कार्यक्रम में साक्षी बनने का, साथी बनने का और सत्संगी बनने का सौभाग्य प्राप्त हुआ है। इतने बड़े स्तर पर और 1 महीने भर चलने वाला एक कार्यक्रम, और मैं नहीं मानता हूं ये कार्यक्रम सिर्फ संख्या के हिसाब से बड़ा है, समय के हिसाब से काफी लंबा है, लेकिन यहां जितना समय मैंने बिताया, मुझे लगता है कि यहां एक दिव्यता की अनुभूति है। यहां संकल्पों की भव्यता है। यहां अबाल वृद्ध सबके लिए हमारी विरासत क्या है, हमारी धरोहर क्या है, हमारी आस्था क्या है, हमारा अध्यात्म क्या है, हमारी परंपरा क्या है, हमारी संस्कृति क्या है, हमारी प्रकृति क्या है, इन सबको इस परिसर में समेटा हुआ है। यहां भारत का हर रंग दिखता है। मैं इस अवसर पर सभी पूज्य संतगण को इस आयोजन के लिए कल्पना सामर्थ्य के लिए और उस कल्पना को चरितार्थ करने के लिए जो पुरुषार्थ किया है, मैं उन सब की चरण वंदना करता हूं, हृदय से बधाई देता हूं और पूज्य महंत स्वामी जी के आशीर्वाद से इतना बड़ा भव्य आयोजन और ये देश और दुनिया को आकर्षित करेगा, इतना ही नहीं है, ये प्रभावित करेगा, ये आने वाली पीढ़ियों को प्रेरित करेगा। पंद्रह जनवरी तक पूरी दुनिया से लाखों लोग मेरे पिता तुल्य पूज्य प्रमुख स्वामी जी के प्रति श्रद्धा व्यक्त करने के लिए यहां पधारने वाले हैं
आप में से शायद बहुत लोगों को पता होगा, यूएन में भी, संयुक्त राष्ट्र में भी प्रमुख स्वामी जी के शताब्दी समारोह मनाया गया। और ये इस बात का सबूत है कि उनके विचार कितने शाश्वत हैं, कितने सार्वभौमिक हैं, और जो हमारी महान परंपरा संतों के द्वारा प्रस्थापित वेद से विवेकानंद तक जिस धारा को प्रमुख स्वामी जैसे महान संतों ने आगे बढ़ाया, वो वसुधैव कुटुंबकम की भावना आज शताब्दी समारोह में उसके भी दर्शन हो रहे हैं। ये जो नगर बनाया गया है, यहां हमारे हजारों वर्ष की हमारी महान संत परंपरा, समृद्ध संत परंपरा, उसके दर्शन एक साथ हो रहे हैं। हमारी संत परंपरा किसी मत, पंथ, आचार, विचार सिर्फ उसको फैलाने तक सीमित नहीं रही है। हमारे संतों ने पूरे विश्व को जोड़ने, वसुधैव कुटुंबकम के शाश्वत भाव को सशक्त किया है। और मेरा सौभाग्य है, अभी ब्रह्म बिहारी जी स्वामी कुछ न अंदर की बातें भी बता दे रहे हैं। बाल्यकाल से ही एक मेरे मन में कुछ ऐसे ही क्षेत्रों में आकर्षण रहा, तो प्रमुख स्वामी जी के भी दूर से दर्शन करते रहते थे। कभी कल्पना नहीं थी उन तक निकट पहुंचेंगे, लेकिन अच्छा लगता था। दूर से भी दर्शन करने का मौका मिलता था, अच्छा लगता था। आयु भी बहुत छोटी थी, लेकिन जिज्ञासा बढ़ती जाती थी। कई वर्षों के बाद 1981 में मुझे पहली बार अकेले में उनके साथ सत्संग करने का सौभाग्य मिला। और मेरे लिए सरप्राइज था कि उनको मेरे विषय में थोड़ी बहुत जानकारी उन्होंने इकट्ठी करके रखी थी। और पूरा समय न कोई धर्म की चर्चा, न कोई ईश्वर की चर्चा, न कोई अध्यात्म की चर्चा, कुछ नहीं। पूरी तरह सेवा, मानव सेवा, इन्हीं विषयों पर बातें करते रहे। वो मेरी पहली मुलाकात थी, और एक एक शब्द मेरे हृदय पटल पर अंकुरित होता जा रहा था। और उनका एक ही संदेश था कि जीवन का सर्वोच्च लक्ष्य सेवा ही होना चाहिए। अंतिम सांस तक सेवा में जुटे रहना चाहिए। हमारे यहां तो शास्त्र कहते हैं नर सेवा ही नारायण सेवा है, जीव में ही शिव है। लेकिन बड़ी बड़ी आध्यात्मिक चर्चा को बहुत ही सरल शब्दों में समाहित करते, जैसा व्यक्ति वैसा ही वो परोसते थे, जितना वो पचा सके, जितना वो ले सके। अब्दुल कलाम जी इतने बड़े वैज्ञानिक, उनको भी उनसे मिलकर के कुछ न कुछ मिलता था और संतोष होता था। और मेरे जैसा एक सामान्य सोशल वर्कर, वो भी जाता था, उसको भी कुछ मिलता था, संतोष होता था। ये उनके व्यक्तित्व की विशालता थी, व्यापकता थी, गहराई थी।
और एक आध्यात्मिक संत के नाते तो बहुत कुछ आप कह सकते हैं, जान सकते हैं, लेकिन मेरे मन में हमेशा रहा है कि वे सच्चे अर्थ में एक समाज सुधारक थे, वे एक रिफॉर्मिस्ट थे। और हम जब उनको अपने अपने तरीके से याद करते हैं, लेकिन एक तार मुझे जो हमेशा नजर आता है, हो सकता है उस माला में अलग अलग मणके हमको नजर आते, मोती नजर आते होंगे, लेकिन अंदर का जो तार है वह एक प्रकार से मनुष्य कैसा हो, भविष्य कैसा हो, व्यवस्थाओं में परिवर्तनशीलता क्यों हो, अधिष्ठान आदर्शों से जुड़ा हुआ हो, लेकिन आधुनिकता के सपने आधुनिकता की हर चीज को स्वीकार करने वाले हो। एक अद्भुत संयोग, एक अद्भुत संगम। उनका तरीका भी बड़ा अनूठा था। उन्होंने हमेशा लोगों के भीतर की अच्छाई को प्रोत्साहित किया। कभी ये नहीं कहा भाई तुम है ऐसा करो, ईश्वर का नाम लो ठीक हो जाएगा, नहीं। होगी तुम्हारी कमियां होगी, मुसीबत होगी, लेकिन तेरे अंदर ये अच्छाई है, तुम उस पर ध्यान केंद्रित करो। और उसी शक्ति को वो समर्थन देते थे, खाद पानी डालते थे। आपके भीतर की अच्छाइयां ही आपके अंदर आ रही पनप रही बुराइयों को वहीं पर खत्म कर देगी। ऐसा एक उच्च विचार और सहज शब्दों में वो हमें बताते रहते थे। और इसी माध्यम को उन्होंने एक प्रकार से मनुष्य के संस्कार करने का, संस्कारित करने का, परिवर्तित करने का माध्यम बनाया। सदियों पुरानी बुराइयां जो हमारे समाज जीवन में, ऊंच नीच भेदभाव, उन सबको उन्होंने खत्म कर दिया। और उनकी व्यक्तिगत स्पर्श रहता था और उसके कारण ये संभव होता था। मदद सबकी करना, चिंता सबकी करना, समय सामान्य रहा हो या फिर चुनौती का काल रहा हो। पूज्य प्रमुख स्वामी जी ने समाज हित के लिए हमेशा सबको प्रेरित किया, आगे रह करके, आगे बढ़ करके योगदान दिया। जब मोरबी में पहली बार मच्छू डैम की तकलीफ हुई, मैं वहां वॉलेंटियर के रूप में काम करता था। हमारे प्रमुख स्वामी, कुछ संत, उनके साथ सत्संगी, सबको उन्होंने भेज दिया था। और वो भी वहां हमारे साथ मिट्टी उठाने में काम में लग गए थे, डेड बॉडीज का अग्नि संस्कार करने में काम में लगे थे। मुझे याद है 2012 में मुख्यमंत्री पद की शपथ लेने के बाद मैं उनके पास गया। आमतौर पर मैं मेरे जीवन के जो भी कई महत्वपूर्ण पड़ाव आए होंगे, प्रमुख स्वामी के पास अवश्य गया। शायद बहुत कम लोगों को पता होगा, मैं 2002 का चुनाव लड़ रहा था। पहली बार मुझे चुनाव लड़ना था, पहली बार नामांकन भरना था और राजकोट से मैं उम्मीदवार हो रहा था। तो वहां 2 संत मौजूद थे। मैं जब वहां गया तो उन्होंने मुझे एक डिब्बा दिया। मैंने खोला तो अंदर एक पेन थी। उन्होंने कहा कि प्रमुख स्वामी ने भेजा है, आप जब नामांकन में हस्ताक्षर करेंगे तो इस पेन से करना। अब वहां से लेकर मैं काशी चुनाव के लिए गया, एक भी चुनाव ऐसा नहीं है जब मैं नामांकन करने गया और उसके लिए मुझे हस्ताक्षर करने के लिए पेन पूज्य प्रमुख स्वामी जी के व्यक्ति आकर के खड़े न हुआ। और जब काशी
काशी गया तब तो मेरे लिए सरप्राइज था, उस पेन का जो कलर था वो बीजेपी के झंडे के कलर का था। ढक्कन उसका जो था वो ग्रीन कलर का था और नीचे का हिस्सा ऑरेंज कलर का था। मतलब पहले कई दिनों से उन्होंने संभाल के रखा होगा और याद करके उसी रंग की पेन मुझे भेजना, यानी व्यक्तिगत रूप से, वरना उनका कोई क्षेत्र नहीं था कि मेरी इतनी केयर कर रहा। शायद बहुत लोगों का आश्चर्य होगा सुन करके, 40 साल में शायद एक साल नहीं गया होगा कि हर वर्ष प्रमुख स्वामी जी ने मेरे लिए कुर्ता पैजामा का कपड़ा न भेजा। और ये मेरा सौभाग्य है, और हम जानते हैं बेटा भी बन जाए, कितना ही बड़ा बन जाए, लेकिन मां बाप के लिए तो बच्चा ही होता है। देश ने मुझे प्रधानमंत्री बना दिया, लेकिन जो परंपरा प्रमुख स्वामी चलाते थे, पूज्य बात स्वामी ने भी अब तक वो कपड़ा भेजना चालू है। यानी ये अपनापन, और मैं नहीं मानता हूं कि ये संस्थागत पीआरशिप का काम है, नहीं, एक आध्यात्मिक नाता था, एक पिता पुत्र का स्नेह था, एक अटूट बंधन है, और आज भी वो